দেখেছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? গুড মর্নিং। আজকে আমরা ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের আমরা তৃতীয় অধ্যায় আজকে পড়ব। ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন করে জানিয়ে দাও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো। এভরিওয়ান দিয়ে দিন। এই বাচ্চা কাচ্চারা, তোমরা যারা এখনো ঘুমাচ্ছ, পরীক্ষা হলে গিয়ে কি ঘুমাবা? আমার তো মনে হয় তোমরা পরীক্ষা হলেও গিয়ে ঘুমাবা। তারপরে সারা রাত হচ্ছে গেম খেলবা, চ্যাট করবা, এই করবা, সে করবা, সকালে উঠে বলবা যে হচ্ছে আজকে কি পরীক্ষা আছে, এগুলাই করবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো সবাই? গুড মর্নিং, শুভ সকাল। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদেরকে চেনো, তাদেরকে হচ্ছে একটু মেনশন করে জানিয়ে দাও যে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে? ওকে, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের চ্যাপ্টার তৃতীয়, ঠিক আছে, তৃতীয় অধ্যায় আজকে আমরা কমপ্লিট করব। এবং তৃতীয় অধ্যায় আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, তৃতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে আনসার করাটা অনেক ইজি। ঠিক আছে, একদম পানির মতো ইজি। প্রথম চ্যাপ্টারটা একটু কঠিন, কারণ এই প্রথম চ্যাপ্টারে মোটামুটি ভালোই কঠিন কিছু ইনফরমেশন আছে। তোমার এমসিকিউটা একটু হার্ড হয়। ঠিক আছে, সো তৃতীয় অধ্যায় এবং হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমরা খুব ভালো করে পড়ব। ঠিক আছে, ওকে, শুভ সকাল। চলো আমরা শুরু করি। তৃতীয় অধ্যায়। আবার একটু পরে এসে কেউ কমেন্ট এসে বলবা ভাইয়া এটা কোন চ্যাপ্টার, তখন একদম মার দিব, একদম। ঠিক আছে, একদম মার দিব তখন। যদি খালি জিজ্ঞেস করছো ভাই এটা কোন চ্যাপ্টার, মায়ের ফেলবো। চলো, প্রথমত হচ্ছে আমরা তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, যে টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই টপিকগুলো আমরা আজকে প্রথমেই দেখব। দেখো, প্রথমত হচ্ছে খোলাফায়ে রাশিদিন। যেহেতু খোলাফায়ে রাশিদিন বলতে কাদেরকে বোঝাচ্ছে? খোলাফায়ে রাশিদিন বলতে বোঝানো হচ্ছে যে চারজন খলিফা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যারা তোমার মদিনা রাষ্ট্রকে রুল করেছে, ওনাদেরকে বলা হচ্ছে খোলাফায়ে রাশিদিন। তোমরা তো ওনাদেরকে চিনোই, তাই না? সো ওনাদের নির্বাচন নীতি, হ্যাঁ, ওনাদেরকে কিভাবে নির্বাচন করা হতো, এটা একটু পরে নিবা। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আর খোলাফায়ে রাশিদিনের নির্বাচন নীতি, তারপর আবু বকর, হ্যাঁ, তারপর হচ্ছে ভণ্ড নবীদের কার্যকলাপ, এইটা একটু ইম্পর্টেন্ট। ভণ্ড নবীদের কার্যকলাপ, যারা ভণ্ড ছিল, ঠিক আছে, ভণ্ড নবী যারা ছিল, ওরা কি করবে, ওরা যা যা করছে, এই টপিকটা একটু ভালো করে পড়বা, কজ এটা থেকে কোশ্চেন আসবে। তারপরে ইসলামের প্রথম খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রাথমিক সমস্যা, উনি যে সমস্যাগুলো এট দ্য ফার্স্ট স্টেজ, দ্য প্রবলেম হি হ্যাজ ফেসড, ইউ হ্যাভ টু রিড দিস। ঠিক আছে, তারপরে দেখো, এই যে এখানে আবার আছে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ওনার যে কার্যকলাপ ছিল, পাশাপাশি উসমান, আলী, সবার এই যে এখানে যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো একটু ভালো করে পড়ে ফেলবা, মনে থাকবে, একটু ভালো করে পড়ে ফেলবা। ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে আমাদের কমন পড়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো। এই যে আমরা কিন্তু গত ক্লাসে আমরা দেখিয়েছি যে হচ্ছে আমরা প্রথমে কিছু ইনফরমেশন পড়েছিলাম, প্রথমে কিছু এক কথায় প্রশ্ন উত্তর পড়েছি, এবং লাস্টে আমরা কি করছি, জাস্ট আমি তোমাদেরকে কোশ্চেন দিব, নো অপশন, দেয়ার উইল বি নো অপশন, ইউ হ্যাভ টু সে দ্য রাইট আনসার, বাট বিফোর আনসারিং দ্য কোয়েশন ইউ হ্যাভ টু রিড অল দ্য ইনফরমেশন। গট ইট? ওকে, ইনফরমেশনগুলো ভালো করে পড়ো, ভালো করে এখনই পড়ে ফেলো। ঠিক আছে, দেখো ইনফরমেশনগুলোর মধ্যে কি আছে। খিলাফত একটি ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান। খিলাফত শব্দের অর্থ কি? খুব ইম্পর্টেন্ট। খিলাফত শব্দের অর্থ কি? ইংলিশে এটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, বাংলাতে বলা হয় প্রতিনিধি। ঠিক আছে, তারপরে খিলাফতের কার্যক্রম শুরু হয় কখন? খলিফা শব্দের অর্থ কি, যেটা বললাম, রিপ্রেজেন্টেটিভ, অর ইন বেঙ্গলি উই ক্যান সে প্রতিনিধি। তারপরে দেখো, খোলাফায়ে রাশিদিনের সংখ্যা ছিল 4, 4জন। খোলাফায়ে রাশিদিনের সময়কাল ছিল 30 বছর। হ্যাঁ, জন্মগ্রহণ করেন কোথায়? এই যে আবু বকর কখন জন্মগ্রহণ করেন? বয়স্ক পুরুষের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন কে?
জাস্ট এগুলো জাস্ট ইনফরমেশন, ঠিক আছে? এবং তুমি জাস্ট একবার পড়লেই মনে রাখতে পারো। আর এই ইনফরমেশনগুলো তোমাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তুমি আইডিয়া করতে পারবে না। এই ইনফরমেশনগুলো থেকে এমসিকিউ আসতে পারে, এই ইনফরমেশনগুলো থেকে তোমাকে এক কথায় প্রশ্ন উত্তর দিতে পারে। আবার তুমি যদি ঘ লিখতে চাও, যদি এইটা ধরো আবু বকর রিলেটেড কোনো একটা কোশ্চেন এসেছে, তুমি যদি এখানে এই ইনফরমেশনটা দাও, স্যার যদি তোমার জাস্ট তোমার আনসারটা পড়ে, স্যার তোমার খাতায় আটকে যাবে, ঠিক আছে? কে কোথায় আটকায় আমি সেটা জানি না, বাট স্যার তোমার খাতায় আটকে যাবে। বুঝতে পারছো? মনে থাকবে ভাইয়া, বাংলায় বলেন ইংরেজি দুষ্ট। ওকে, তারপর দেখো জাকাত অস্বীকারীদের দমন করেন কে? আতিক শব্দের অর্থ কি? দাতা। এগুলো ভালো করে পড়ো, কজ আমরা কিন্তু ক্লাস শেষের দিকে গিয়ে আমরা এখান থেকে কৌশন পর্বে যাব। তখন যে পারবা সবার জন্য একটা স্পেশাল গিফট থাকবে। একমাত্র নারী ভণ্ড, ঠিক আছে? নারী ভণ্ড নবী কে ছিল? সাজা। এটা পড়ো, এটা এমসিকিউতে আসবে, ভালো করে পড়ে ফেলো এগুলো থেকে এমসিকিউ আসবে, সবগুলো এমসিকিউ পাঠতে হবে আজকে। তারপর দেখো গার্ডেন অফ ডেথ বলা হয় কাকে? ইয়ামামার যুদ্ধকে বলা হয় গার্ডেন অফ ডেথ। রিদ্দা শব্দের অর্থ কি? এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, জাস্ট বিলিভ মি, এই কোশ্চেনটা অনেক ইম্পর্ট্যান্ট। রিদ্দা শব্দের অর্থ কি? ঠিক আছে। তারপরে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, মুসলিম বিশ্বে প্রথম বায়তুল মাল প্রতিষ্ঠা করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে, ইউ হ্যাভ টু কিপ অল দ্য ইনফরমেশন ইন ইউর হার্ট ফর ফরএভার। মনে থাকবে? হৃদয়ে তো অনেক অনেক কিছু তোমরা মনে অনেকের নাম লিখো, মনে তোমরা লিখো অমুকের বার্থডে, তমুকের বার্থডে, অ্যানিভার্সারি, হ্যাঁ, টুকু, কলিজা, পাখি, কত কিছু মনে লিখে রাখো। এই পরীক্ষার আগে সব কিছু ভুলে গিয়ে জাস্ট এই ইনফরমেশনগুলো মনের ভিতরে লিখে নাও, একদম গেঁথে নাও, ঠিক আছে? পাথরের নাম লিখলেও মুছে যেতে পারে, বাট যদি হৃদয়ে লিখো তাহলে কখনো ইনফরমেশন ভুলবা না, মনে থাকবে। তারপরে দেখো গণি শব্দের অর্থ কি? এই যে গণি শব্দের অর্থ কি? মদিনার বিখ্যাত রুমা কূপ ক্রয় করে ওয়াকফ করে দেন কে? ঠিক আছে। ইসলামের তৃতীয় খলিফা, এগুলো এই যে হিজরি সাল প্রবর্তন করেন কে? দ্যাট ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে হিজরি সাল প্রবর্তন করেন কে? অনেকে মনে করতে পারে হিজরি সাল প্রবর্তন করেন কে? হিজরি সাল কিন্তু তোমার প্রবর্তন করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? সরি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে। তারপরে চলো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে তোমার, এতক্ষণ আমরা দেখলাম জাস্ট ইনফরমেশন, ঠিক আছে? জাস্ট ইনফরমেশন, এবং এই ইনফরমেশনগুলো আমি খুব শর্ট করে তোমাদেরকে দিয়ে দিলাম। ইনফরমেশনগুলো জাস্ট একবার পড়লেই মনে রাখতে ইজি হবে, বুঝতে পারছো? তারপরে এখন আমরা দেখবো হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর, এবং এই এক কথায় প্রশ্ন উত্তরগুলো 100% মনে রাখতে হবে, ঠিক আছে? 100% মনে রাখতে হবে। নিজের নাম যেভাবে মনে রাখো, কেউ জিজ্ঞেস করলেই বলে দাও আমার নাম অমুক, ঠিক আছে? কেউ যদি মেসেজ দেয় হাই, তুমি পুরা ইনফরমেশন পাঠাই দাও, আমি অমুক তমুক, আমার বাবার নাম মায়ের নাম, করো না, এই দুষ্ট করো না, আমি জানি তো করো, ঠিক আছে? এখন ওইগুলো বাদ দিয়ে এগুলো মুখস্থ করো, যে বায়তুল মাল কে প্রতিষ্ঠা করেন। এই যে এক কথায় প্রশ্ন উত্তর এগুলো আসবে। দেখছো কতগুলো বোর্ডে আসছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, ঢাকা, টায়ার্ড হয়ে গেছে, এতগুলো বোর্ডে আসছে। তোমাদেরকেও কিন্তু তোমাদের বোর্ডে কিন্তু পরীক্ষা কোশ্চেনটা আসতে পারে। তারপরে উষ্ট্রের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? ইম্পর্ট্যান্ট। কত খ্রিস্টাব্দে? 656 খ্রিস্টাব্দে। এই ইনফরমেশনগুলো ভালো করে পড়ো, কজ ক্লাসের লাস্টে যাওয়ার পরে আমরা এই ইনফরমেশনগুলো থেকে কোশ্চেন করব। আবার যদি কেউ চ্যাট জিপিটি মারছো, একদম মারে ফেলবো, কিন্তু একদম মেরে ফেলবো দুষ্টগুলা। আর গনিমত কি? এগুলো ভালো করে পড়ো। তারপরে আসাদুল্লাহ শব্দের অর্থ কি? আসাদুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সিংহ। লাস্টের দিকে আমি একটা কোশ্চেন করবো, ঠিক আছে? হ্যাঁ, নোট করে ফেলো, নোট করে ফেলো। ভাইয়া এগুলো কি লিখে রাখবো? লিখে রাখতে পারো, বাট আমি তো খুব ফাস্ট চলে যাচ্ছি, তুমি কি মনে রাখতে পারবা বা এত ফাস্ট লিখতে পারবা? তাহলে লিখতে পারো। এই সবাই লিখে ফেলো, সবাই নোটগুলো জাস্ট জাস্ট একটা শব্দ দিয়ে দিয়ে লিখে রাখো, হ্যাঁ? জাস্ট আসাদুল্লাহ দিয়ে আল্লাহর সিংহ, হ্যাঁ, এইভাবে লিখো। পুরা কোশ্চেন উত্তর লিখতে জানো, জাস্ট ইনফরমেশনটা লিখে ফেলো, হ্যাঁ? প্রথম প্রথম ইসলাম গ্রহণ করেন বয়স্ক, প্রথম ইসলাম গ্রহণ করেন, ব্র্যাকেটে বয়স্ক লিখবা, লিখে তারপরে আনসারটা লিখে ফেলতে পারো, আবু বকর, জাস্ট এইটুকুই। এটা করে ফেলতে পারো। ওই যে আরেকজন আরেকজন স্ক্রিনশট ডান। এই স্ক্রিনশটই থেকে যাবে। এই স্ক্রিনশট কোনো দিন আর তোমার মাথায় ঢুকবে না, আমি জানি। হ্যাঁ, লিখে ফেলতে পারো, ঠিক আছে? লিখে ফেলতে পারো, আমি সময় দিচ্ছি, তাড়াতাড়ি লিখে ফেলতে পারো। এইগুলো লিখে ফেলতে পারো। যদিও আমি পিডিএফ দিব, বাট এখন না, যারা ক্লাস করবে না তাদেরকে দিব না, ঠিক আছে? আজকে পিডিএফ জাস্ট যারা ক্লাস করবে তাদেরকেই দিব, ঠিক আছে? ওকে। তারপরে ফারুক শব্দের অর্থ কি? ফারুক শব্দের অর্থ হচ্ছে মিথ্যার পার্থক্যকারী, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, সবাই যা ইনফরমেশন আমি দিব সব লিখে ফেলবা, নোট করে ফেলো, ওকে? তারপরে
তারপরে ইনফরমেশন, খিলাফত শব্দের অর্থ কি, যেটা একটু আগে বললাম যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, সিলেট বোর্ডে আসছে, এটা কি বরিশাল বোর্ড মেবি, তারপরে আরও অনেকগুলো বোর্ডে আসছে, আমি তো সবগুলো ট্যাগ করতে পারি না, আমার তো হয় না, সময় হয় না, যতটুকু ওঠানো দরকার। জুন নুরাইন কাকে বলা হয়? জুন নুরাইন বলা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে। কেন বলা হয় জানো? কেন জুন নুরাইন বলা হয়? এটা একটা কারণ আছে, সেই কারণটা আমরা একটু বলি। জুন নুরাইন বলার কারণ হচ্ছে, তোমার জুন শব্দের অর্থ কি জানো আরবিতে? হ্যাঁ, আরবিতে এটার অর্থ হচ্ছে মালিক, ঠিক আছে? মালিক বা হচ্ছে পসেস টু। পসেস মানে কি? পসেসিভ মানে কি? পসেসিভ মানে হচ্ছে অধিকারী। তো এই মালিক বলা হয়। নুরাইন শব্দের অর্থ কি জানো? নুরাইন শব্দ হচ্ছে দুই আলো। নূর অর্থ আলো, আর নুরাইন যখন বলা হয় তখন বলা হয় দুই আলো। আর জুন নুরাইন মানে হচ্ছে দুই আলোর অধিকারী। দুই আলো কেন বলা হয়? আলো বলার কারণ হচ্ছে, আলো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বোঝানো হয়েছে, যারা হচ্ছে নূরের তৈরি, নূরের তৈরি না, মানে ওনাদেরকে ওইভাবেই সিগনিফাই করা হয়েছে। উনি যেহেতু দুইজন মেয়ের, হ্যাঁ, উনি যেহেতু দুইজন মেয়ের হাজব্যান্ড, সেজন্য ওনাকে বলা হয় জুনরাইন। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? তারপরে জিজিয়া কি? জিজিয়া ট্যাক্স, এই ব্যাপারগুলো আমরা পড়বো। ঠিক আছে, জিজিয়া ট্যাক্স কোনটা কি আমরা পড়বো। তারপরে ইসলামের প্রথম খলিফার নাম কি? এগুলো তো তোমরা জানোই, এগুলো তো তোমরা ভালো করে জানো। সো ইনফরমেশন কনসেপ্ট ভালো করে ক্লিয়ার হয়েছে। আমরা এমসিকিউতে যাব, এমসিকিউতে যাব আমরা। সেকেন্ড দিনের পিডিএফ কি আজ শেষ করছে? আজকে শেষ করছে, গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাসের পিডিএফ যদি কেউ মিস করছো, আমার ক্লাস যদি কেউ মিস করছো, অনেক কিছু মিস করবে। এবং ইসলামী ইতিহাস ও সংস্কৃতিতে তুমি ফেলও করতে পারো, বলা যায় না। যদি এগুলো মিস করো, আমি যে কি অ্যানালাইসিস করে কোয়েশ্চেন বানাই তোমাদের আইডিয়াও নাই, বুঝছো কতটুকু অ্যানালাইসিস করে কোয়েশ্চেনগুলো বানানো হয়। তারপরে চলো, তারপরে কোয়েশ্চেন আমরা যাই। এই যে এখানে আর কিছু কোশ্চেন আছে, হ্যাঁ, এখানে আর কিছু কোশ্চেন আছে, এগুলো একটু দেখে ফেলো। ঠিক আছে, এগুলো দেখে ফেলো। তারপরে চলো, এখন হচ্ছে আমরা দেখবো যে আরো কিছু খ নম্বর প্রশ্নের জন্য, এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, এগুলো আমরা পরে দেখবো, খ নম্বর প্রশ্ন এগুলো আমরা একটু পরে দেখবো। এখন চলো আমরা এমসিকিউতে চলে যাব। এই এমসিকিউ কোশ্চেন যদি কেউ কোনো একটা কোশ্চেন ভুল করছো, আজকে মাইরাই ফেলবো, একদম একদম মারা ফেলবো। আজকে কোশ্চেন যদি কেউ ভুল করছো, একদম মারা ফেলবো। ঠিক আছে, চলো আমাদের ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? মসজিদ, দরবার, খিলাফত, নির্বাচন কমিশন। যারা প্রথমে ইনফরমেশনগুলো ভালো করে খেয়াল করছিল, তোমরা কিন্তু এটার আনসার খুব সহজেই পারবা। বিকজ আমি বলেছিলাম যে তোমার ইনফরমেশনগুলো থেকে এমসিকিউ কোশ্চেনগুলো আসবে, এক কথায় প্রশ্ন উত্তরগুলো আসবে। দেখো প্রথম কোশ্চেনটাই, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট একটু বললে ভালো হতো। ঠিক আছে, এটা এডুকেশন পেজে আমি ভিডিও পাঠাবো যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন, সবাই আনসার করো। নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? মসজিদ, দরবার, খিলাফত, নির্বাচন কমিশন। আমি শিওর নির্বাচন কমিশন হবে। আমি জানি নির্বাচন কমিশন হবে। কোনটা হবে? নির্বাচন কমিশন না? আনসার করো, কোনটা হবে? নির্বাচন কমিশন। কেউ ঘ আনসার করো, নির্বাচন কমিশন হবে না? ওকে, গুড, তোমাদের সবার আনসার সঠিক। খিলাফত। খিলাফত কি? এটা হচ্ছে ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান, মনে থাকবে। তারপরে খিলাফত কি? প্রতিনিধিত্ব, বিশ্বস্ত প্রতিনিধি, জায়গির, উত্তরাধিকারিত্ব। কোনটা হবে? 2 নম্বর কোশ্চেন আনসার করো। 2 নম্বর কোশ্চেন আনসার একজন করেছে হচ্ছে 2 এর প্রতিনিধিত্ব। খিলাফত অর্থ কি? খিলাফত শব্দের অর্থ হচ্ছে, খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি, আর খিলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা বলতে পারো যে এটা উত্তরাধিকারিত্ব কেন হয় না? মনে রাখবা, ইসলামিক যে রুলিং সিস্টেম সেটা কখনো উত্তরাধিকার হয় না। যে ওই যে একজন প্রাইম মিনিস্টার হয়েছে, এখন ওনার মেয়ে প্রাইম মিনিস্টার হয়ে যাবে ফিউচারে, এই সুযোগ ইসলামিক রুলিং সিস্টেমে নাই। ইসলামিক রুলিং সিস্টেমে এইটা নেই। ঠিক আছে, ওকে। তারপর খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ কি? আমরা কিন্তু এই কোশ্চেনগুলো পড়েছি। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধিত্ব, জায়গির, বিশ্বস্ত প্রতিনিধি, অনুচর। দেখছো এই কি কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরে আসছে কেন? কারণ এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জন্যই কোশ্চেনটা বারবার এসেছে।
ওকে, সো 3 নম্বর কোশ্চেন আনসার করো। হ্যাঁ, তোমরা এইভাবে আনসার করবা 3, তারপরে ক যদি আনসার হয় ক, খ হলে খ আনসার করবা, ঠিক আছে? খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধিত্ব, জায়গির, বিশ্বস্ত প্রতিনিধি নাকি অনুচর? কোনটা আনসার হবে? সবাই আনসার করো। হ্যাঁ, ফাউজিয়া তাসফি আনসার করছে 3 এর এ ডাবল এ দিয়েছে, যদিও এখানে ডাবল এ নাই। তারপরে খুলাফা রাশিদিনের সময়কাল কোনটি? 2 স্টার দেওয়া আছে। কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ভাই, বিশ্বাস করো কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, সাফিয়া আনসার করছে 3 এর এ। তাহলে খুলাফা রাশিদিনের সময়কাল কোনটি? 4 নম্বর কোশ্চেন আনসার করো। 630 থেকে 660। আমি একটা বিষয় বলেছিলাম যে সেটা হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনগুলো আমি লাস্টে করব, এই কোশ্চেনগুলো আসবে, এই কোশ্চেনগুলো লাস্টে করবো, আগে এইগুলো আনসার করো। যে কয়েকটা কোশ্চেন আমি পড়াবো ক্লাসে, আজকের এই ক্লাসে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, লাইফের সব থেকে ইম্পর্টেন্ট টাইম এখন এইটা। তোমাদের 2 দিন পরে পরীক্ষা, এখন এই টাইমটা যদি কেউ ক্লাস মিস দিয়ে মারে ফেলবো, জাস্ট কমিউনিকেশন করলে মারে ফেলবো, অন্য কারোর সাথে কথাবার্তা বললে। ওকে, আনসার করো। 4 নম্বর কোশ্চেন আনসার করো। ও, একজনের অনেক কাজ আছে, অনেক কাজ, গুরুত্বপূর্ণ কাজ, করে আসো। তারপর 4 নম্বর কোশ্চেন আনসার করো। খুলাফা রাশিদিনের সময়কাল কোনটি? তাড়াতাড়ি 4 নম্বর কোশ্চেন আনসার করো। 5 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন? কোন গোত্রে জন্মগ্রহণ করেন? আরবের ক্ষেত্রে কে কোন গোত্রে জন্মগ্রহণ করেছে, কে কোন বংশে জন্মগ্রহণ করেছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ওদের কাছে এটা খুবই ম্যাটার করে। ওকে, 4 এর আনসার করছে সবাই ক। সুমাইয়া আক্তার করছে 4 এর রুহি। এর আগেও কিছু, ওরে আগে আনসার করো, আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আমি বলে দেই, সেটা হচ্ছে আমি বলছিলাম 30 বছর, কি বলছিলাম যে ওরা যে স্বাধীন, ওরা যে রুল করেছে, ওনারা হচ্ছে 30 বছর ইসলামিক যে রুলিং সিস্টেম ছিল বা রিজন ছিল, সেটা 30 বছর ছিল। দেখো তো 632 থেকে 661, এটা কি 30 বছর হচ্ছে? 632 থেকে 660, 30 বছর হচ্ছে? এই ইনফরমেশনটা কারো মাথায় থাকলে কিন্তু সে অবভিয়াসলি 2টা অপশন বাদ দিতে পারতেছে, রাইট? ওকে, দেখি দেখা যাক কোনটা হয়। তাহাফিনা ফেরদৌসি, ওরে বাবা। দেখো, প্রথমটা অর্থ, খলিফা শব্দ অর্থ হচ্ছে কি? প্রতিনিধিত্ব। আর আমরা যদি 2 নাম্বার কোশ্চেন, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, নাম্বারিং কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট। খুলাফা রাশিদিনের সময়কাল কোনটি? খুলাফা রাশিদিনের সময়কাল হচ্ছে 632 থেকে 661। যারা তোমরা 630 থেকে 660 করছো, এখানে কিন্তু 29 বছর হচ্ছে, এখন কিন্তু কি 29 বছর হচ্ছে, 30 বছর হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন? 5 নম্বর কোশ্চেন আনসার করো। 5 নম্বর আনসার করতেছে সবাই 5 এর সি। রিয়েলি? তাইম গোত্রে, হাশিম গোত্রে, খারাজ গোত্রে, উমাইয়া গোত্রে নাকি তাইম গোত্রে? আমাদের সঠিক আনসার তাইম গোত্রে হবে, ঠিক আছে? তারপরের কোশ্চেন, তারপরে বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? এই কোশ্চেন আনসার অলরেডি তোমরা সবাই পারো, সবাই পারো নাকি? কে কে পারো না? এই কোশ্চেন আনসার কে কে পারো না? বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন ব্যক্তির মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? আনসার করো। 5 এর গ, 5 এর সি। এখন আনসার দেখার পরে এখন বলতেছো দুষ্টগুলা, একদম মারে ফেলবো। ওকে, রুহি বলছে 6 এর এ হবে। সিরিয়াসলি? গুড, রাইট আনসার 6 এর এ। এটা সবাই জানো, কজ একটু আগে এই ইনফরমেশনটা আমরা পড়ছি। একটু আগে ইনফরমেশন পড়াটা তুমি যখন ভুল করো, তখন তো আমার মাথার ভিতরে পারমাণবিক বোমার মতো ব্লাস্ট হয়ে যায় রাগে, কজ তুমি ভুল করো। ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা না ফেলে তোমার মাথায় ফেলানো উচিত যদি তুমি পারা কোশ্চেন ভুল করো। তারপরে আতিক উপাধি ছিল কার? আতিক শব্দের অর্থ কি? এটা কিন্তু আমরা ইনফরমেশনে, আমরা যে শুরুতে কিছু ইনফরমেশন পড়ছি, সেই ইনফরমেশনে ছিল। আমি বলছিলাম তুমি 100টা কোশ্চেন সলভ না করে সেই 20টা ইনফরমেশন বা 50টা ইনফরমেশন যেটা দিয়েছি ওইগুলো মুখস্থ করে ফেলো, ওইগুলো ইম্পর্টেন্ট। কোশ্চেন পারো না পারো এটা ম্যাটার করবে ওইগুলো পারো কিনা, ঠিক আছে? ওকে, 7 নাম্বার কোশ্চেন আনসার করো। 7 নাম্বার কোশ্চেন আনসার করো। আতিক উপাধি ছিল কার? 7 নাম্বার সুমাইয়া আক্তার বলছে 7 এর এ হবে, দেখা যাক কোনটা হয়। বাকি আনসার করো, সবাই আনসার করো। হ্যাঁ, 6 এর এ, ঠিক আছে, 6 এর এ হবে। ওকে, আতিক উপাধি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে? তারপর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন?
সিদ্দিক শব্দের অর্থ কি? সিদ্দিক শব্দের অর্থ কি? তোমরা জানো ওনাকে সিদ্দিক বলা হয়, যেমন আবু বকর সিদ্দিক, ওনাকে সিদ্দিক বলা হয় কেন? জাস্ট এটা আনসার করো। এবং এটার পিছনে ঘটনাটা জানো? এটার পিছনে ওনাকে সিদ্দিক বলার পিছনে ঘটনাটা যদি তুমি জানো, তাহলে আমার মনে হয় এই কোশ্চেনের আনসার তোমার কাছে একদম ক্লিয়ার। সবাইটা ঘটনা জানো কি কারণ ওনাকে সত্যবাদিতা, হ্যাঁ সত্যবাদিতার জন্য, বাট ঘটনাটা কি, এটার বাহাইন্ড দ্য রিজনটা কি? হোয়াটস দ্য রিজন বাহাইন্ড? কেউ জানো? কেউ জানো? ওকে, আমি বলে দিই। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যখন গিয়েছিলেন তখন পরের দিন উনি যখন বাইতুল মাকদিসের গল্প বলতেছিলেন আবু জাহেল বা হচ্ছে কাফেরদের কাছে, তখন কাফেররা কি ওনাকে বিশ্বাস করেনি। তখন কাফেরদের একটি দল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছেন, গিয়ে জিজ্ঞেস করেছেন যে তুমি কি বিশ্বাস করেছেন মহানবী আকাশে গিয়েছিলেন? তখন উনি বলেছিলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি। উনি প্রথম জিজ্ঞেস করছেন যে উনি কি সত্যি বলেছেন এই কথাটা, উনি বলছেন যে উনি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি কথাটা বলেছেন? তখন আবু জাহেল বলল হ্যাঁ উনি তো এই কথাটা সত্যি বলল। তারপর উনি বললেন তাহলে আমি বিশ্বাস করি। এই যে বিশ্বাস, এই যে সত্যবাদিতা। তারপরে আরেকটা রিজন আছে, আমি আরেকটা ঘটনা আছে, দুইটা, হ্যাঁ হ্যাঁ মেরাজের জন্য, মেরাজের জন্য গুড, এই যে গুড আনসার। তারপরে কোন রমণী নবুয়ত দাবি করেন? আমি একটু আগে ইনফরমেশন আমি বলেছিলাম যে কোন ভণ্ড নবী ছিল যে হচ্ছে তোমার নবুয়ত দাবি করেছিল, কোন ভণ্ড নবী নবুয়ত দাবি করেছিল, আমি একটু আগে পড়ে আসছি। এখন যদি না পারো কি করতে হয় বলো, এখন যদি না পারো একদম মারা ফেলবো আমি। তাড়াতাড়ি আনসার করো, এখন আবার কি স্ক্রিনশট দেখতে যাবা না, ওই যে আগে রেখে দাও, স্ক্রিনশট দেখতে যাবা না, একদম করে গুলি করে ফেলবো কিন্তু। হ্যাঁ মেরাজের ঘটনার জন্য গুড। 9 কোনটা হবে? একজন পেরে গেছে। তারপর বাকি আনসার করো, সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, সবাইকে আনসার করতে হবে। উম্মে রিদওয়ানা ইসলাম রিজা, ওরে বাবা এত বড় নাম। ও আনসার করেছে কি? গুড সবার 9 একমাত্র একটা ছেলে ক্লাস করে, শিপন। বুকে আসো বাবা, তোমার মতো ভালো ছেলে আমি আরেকটা করে পাইনি। আর এইচএসসি ক্যান্ডিডেট। ওকে বাকিরা, তারপরে 10 নম্বর কোশ্চেন আনসার করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেছিলেন? তাড়াতাড়ি আনসার করো। 9, একজন 11 চলে গেছে। 10 কোশ্চেন করো তাড়াতাড়ি। তারপরে দেখো ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হয়? ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হয়? 10, 11। তোমরা তো লেট আনসার করতেছো কেন? অনেকে তো 11 নম্বর কোশ্চেনে চলে গেছে, তোমরা এখনো 9 পড়ে আসো। সাফিয়া, ফেরদৌসি, 10 সি, রিদ্দার যুদ্ধ। তারপরে ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হয়? তাড়াতাড়ি আনসার করো এটা, 11 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হয়? উত্তর দেওয়া আছে, ওহো মুসাইলামা। ঠিক আছে, মুসাইলামা ভণ্ড নবী ইয়ামামার যুদ্ধে কি হয়? নিহত হয়। এবং এই মুসাইলামা ও ছিল সবচেয়ে বড় ভণ্ড নবী, মানে ওরে নিয়ে যে তখনকার সময় কত বড় সমস্যার সৃষ্টি হয়েছিল। ওকে, ভণ্ড নবীদের উত্থানের মূল উদ্দেশ্য কি ছিল? ধর্মপ্রচার, ইসলাম অবমাননা, রাষ্ট্র প্রতিষ্ঠা নাকি স্বার্থ হাসিল? কি ছিল? 12 নম্বর কোশ্চেন আনসার করা। 11 গ, হ্যাঁ 11 গ, সবার আনসার সঠিক হয়েছে, যদিও 11 গ এর আনসার এখানে দেওয়া ছিল, আমি খেয়াল করিনি। এই যে মুসাইলামা, কেউ আনসার দেখে বলছো, আমি জানি সবাই আনসার দেখে বলছো, দুষ্টগুলো আনসার দেখে বলছো, আমি জানি। তারপরে ভারত ভণ্ড নবীদের উত্থানের মূল উদ্দেশ্য কি ছিল? ধর্মপ্রচার, ইসলাম অবমাননা, রাষ্ট্র প্রতিষ্ঠা, স্বার্থ হাসিল। কোনটা ছিল? 12 গ ইসলাম অবমাননা। সুমাইয়া চিন্তা করো 12 কি হবে? 12 ভালো করে বলো। ইসলাম অবমাননা কোনটা হতে পারে? 12 সি, সবাই 12 সি আনসার করতেছে। আমি কাউকে কনফিউজ করতে পারতেছি না, কজ এখানে এমনটা করলে তোমরা আনসার দেখে ফেলো, এটা হচ্ছে সমস্যা। 12 সি, সবগুলো 12 সি। এই আমি একদম মাইরে ফেলবো এখন, একদম মাইরে ফেলা উচিত। কত বড় দুষ্ট! ভণ্ড নবীদের উত্থান কি মূল উদ্দেশ্য ছিল কি ইসলাম অবমাননা? এখানে ইসলাম অবমাননা করা হচ্ছে কোথায়? আমি যে যদি ভণ্ড নবী বলি তাহলে কি ইসলামে কোনো ক্ষতি হচ্ছে? ইসলামকে অবমাননা করা হচ্ছে? সবগুলো মানে একটা দেখা দেখি সবগুলো আনসার করতেছে। এই যে এখন এই যে আমি এখানে আনসার দেখাই দিয়েছি, এখন সবাই আবার ডিডি শুরু করে দিয়েছে। এটা কোনো কথা? তোমরা কি চিন্তা করে আনসার করো না?
ধর্মপ্রচার, ফার্স্ট অফ অল এই আনসার তো হয়ই না, উনি তো ধর্মপ্রচার করতেছেই না। তারপর দেখো ইসলাম অবমাননা, কোনো সুযোগই নাই। সে যখন বলতেছে আমি ভণ্ড নবী, ফর এক্সাম্পল ধর আমি বললাম যে আমি ভণ্ড নবী, যদিও আমি না, তো এখন কি এটাতে কি ইসলামের কোনো অবমাননা হচ্ছে? না। আমি যদি বলি রাষ্ট্র প্রতিষ্ঠা, নো, দেয়ার ইজ নো অপশন ফর এস্টাবলিশিং আ কান্ট্রি। তারপর আমি যদি বলি স্বার্থ হাসিল, হ্যাঁ, তখনকার সময় যদি নবী হতো তখন মানুষের কিছু স্বার্থ হাসিল হতো, কি হতো, সে রাষ্ট্রের প্রধান হতে পারতো, সে অনেক বড় বড় জায়গায় লিডিং পর্যায়ে থাকতে পারতো, তাই না? এইটা ছিল যে স্বার্থ হাসিলের জন্য। আর রুহি, ও তো সবসময় একদম এক ধাপ আগানো, ও তো সবসময় এক ধাপ আগানো, ও তো এমন এমন ভুল করে যেটা একদম কোশ্চেনের আনসার ধার কাছেও হয় না, দুষ্টগুলা। ওকে, 12 ডি হবে, তোমরা সবাই ভুল করছো। 13 খ বলতেছে আরেকজন। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? কেন বলা হয়, কেন বলা হয়? তাড়াতাড়ি আনসার করো। 13 গ ভুল আনসার, 13 খ ভুল আনসার। ত্রাণকর্তা বলা হয় এই যে শিশু ইসলামকে রক্ষা করেন বলে, শিশু ইসলামকে রক্ষা করেন বলে। এখন শিশু ইসলাম কেন বলা হয়েছে? একজনের দেখা দেখি সবাই ভুল আনসার করবে, আমি জানি, একজনের দেখা দেখি সবাই ভুল আনসার করে, এইটা হচ্ছে সমস্যা। ওইটা কমেন্ট করছে, এটা রাইট আনসার, বল নো, নিজের জাস্ট ইউজ ইউর ব্রেইন, ওকে, ইউজ ইউর ব্রেইন। শিশু ইসলামকে রক্ষা করেন বলে ওনাকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা, ঠিক আছে? এখন তোমরা একটু চিন্তা করবা যে ইজ ইট রিলেভেন্ট অর ইরিলেভেন্ট। ফার্স্ট অফ অল তুমি প্রত্যেকটা অপশনের দিকে খেয়াল করবা। যেমন ধরো অনেক এখানে যে কোশ্চেনটা করছে যে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? প্রথম ইসলাম গ্রহণ করেছেন বলে? না। প্রথম ইসলাম গ্রহণ করলে কি কেউ ইসলামের ত্রাণকর্তা হয়ে যাবে? না। ইসলামের ত্রাণকর্তা কখন হবে? যখন সে ইসলামকে নৌরিশ করবে, অথবা হি উইল সেভ ইসলাম ফ্রম সামথিং, তখন হচ্ছে আমরা বলতে পারি যে ইসলামের ত্রাণকর্তা। দেখো, পরম সত্যবাদী ছিলেন সেজন্য কি ইসলামের ত্রাণকর্তা হয়ে যাবে? না। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন বলে কি ত্রাণকর্তা হয়ে যাবে? না। জাস্ট একটু চিন্তা করবা যে ত্রাণকর্তা হওয়ার জন্য হুইচ ক্রাইটেরিয়া হি হ্যাজ টু ফিল। এখানে শিশু ইসলামকে রক্ষা করলে কি হয়, উনি ইসলামের ত্রাণকর্তা বলতে ইসলামকে উনি কি করেন, এস্টাবলিশ পর্যায়ে নিয়ে যান। তার মানে কি হবে, তার মানে কি হবে, শিশু ইসলামকে গ নাম্বার আনসার হবে, ঠিক আছে? কততম খলিফা ছিলেন এটা সবাই পারো, এগুলো সবাই পারো। 15 নম্বর কোশ্চেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? কত খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? একজন বলতেছে 14 বি। গুড। 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর, হ্যাঁ 14 নম্বর কোশ্চেন আনসার সবার হয়েছে, বাট আমাকে বলো তোমরা 13 নম্বর কোশ্চেনের আনসার এবং 12 নম্বর কোশ্চেনের আনসার করতে ভুল করলা কেন? কজ ভুল করার কারণ হচ্ছে তোমরা কোশ্চেন বুঝো নাই, তোমরা আমাকে আনসার দিতে হবে, কে আগে আনসার দিবা এই প্রতিযোগিতা নেমে গেছো না, এই কম্পিটিশনে যাওয়া যাবে না, দেয়ার ইজ নো ওয়ে। তোমাকে জাস্ট চিন্তা করতে হবে আমার আনসারের সাথে কোন অপশনটা সবচেয়ে বেশি ম্যাচ করে, এবং সুইটেবল অপশনটাকে তোমাকে সিলেক্ট করতে হবে, মনে থাকবে? 15 নম্বর কোশ্চেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? সাদিয়া ইসলাম একজন সেন্টি খেয়ে বসে আছে। সেন্টি খেয়ে বসে থাকলে হবে? আনসার করো, 15 নম্বর কোশ্চেন আনসার করো, আনসার করো 15 নম্বর এ, শিওর শিওর, বাকির আনসার করো, সবাই আনসার করো। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? উপাধি কি ছিল? আমরা একটু আগে পড়ছিলাম যে হচ্ছে ফারুক শব্দের উপাধি কি। হ্যাঁ, সবাই আনসার করো, 16 নম্বর কোশ্চেন আনসার করো, 15 নম্বর কোশ্চেন, 16 নম্বর, 16 নম্বর কোশ্চেন আনসার করো, 16 নম্বর কোশ্চেন আনসার করো। সবার আনসার সঠিক হয়েছে, 15 নম্বর আনসার সবার সঠিক হয়েছে। 16 নম্বর, 16 নম্বর আনসার দেখা যাক যদি কেউ এটা ভুল করছো, 16 নম্বর কোশ্চেন আনসার যদি কেউ ভুল করছো একদম 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 মারা ফেলবো। 16 নম্বর কোশ্চেন আনসার কেউ ভুল করলে মারা ফেলবো একদম। তারপরে কে হিজরি সন প্রবর্তন করেন? এই অপশনটাও আমরা দেখেছি, এই অপশনটাও আমরা ইনফরমেশন, যখন আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দেখাচ্ছিলাম যে এই ইনফরমেশনগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে হিজরি সন কে প্রবর্তন করেন, ঠিক আছে? 16 খ আনসার, গুড, রাইট, ফেরদৌসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি? গুড, রাইট আনসার, ঠিক আছে। ওকে, সবার আনসার সঠিক, 17 নম্বর আনসার সবার আনসার সঠিক হয়েছে। এই তো, এই তো ভালো লাগে, সবাই যখন সবগুলো আনসার পারো তখন ভালো লাগে, ঠিক আছে। তারপরে জেরুজালেম প্রথম মুসলমানদের অধিকারে আসে কোন খলিফার আমলে? জেরুজালেম, জেরুজালেম প্রথম মুসলমানদের অধিকারে আসে কোন খলিফার আমলে? এখন কেউ আবার কোশ্চেন করিও না যে ভাইয়া জেরুজালেমটা কি, জেরুজালেমটা কি? জেরুজালেম যার জন্য হামাস গত লং একটা টাইম যাবত তারা যুদ্ধ করতেছে, ঠিক আছে? আমি আর কোনো ক্লো দিলাম না, বাকিটা তোমরা বুঝে নাও।
ঠিক আছে, প্যালেস্টাইনের পিপল যারা এটার জন্য খুবই সংগ্রাম, আত্মত্যাগ, স্যাক্রিফাইস সব কিছু করতেছে, সেটাকে বলা হচ্ছে জেরুজালেম আর বাইতুল মাকদিস। 18 নম্বর কোশ্চেন আনসার কি হবে? জেরুজালেম প্রথম মুসলমানদের অধিকারে আসে কোন খলিফার আমলে? রাইট আনসার দাও সবাই, রাইট আনসার দাও। 18 নম্বর কোশ্চেন। শিপন 18 নম্বর আনসারের সঠিক আনসার করেছো। তারপরে চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? এই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট। চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? সোয়াইবের যুদ্ধে, নাকি নিহাওয়ানদের যুদ্ধে, নাকি কাদিসিয়ার যুদ্ধে, নাকি জালুলার যুদ্ধ? কোনটা? চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন কোন যুদ্ধে? 19 ডি, জালুলার যুদ্ধ। দেখা যাক বাকিরা সবাই আনসার করো। 18 বি, হ্যাঁ 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 18 বি রাইট আনসার। এত পিছনে কেন তোমরা? আমি তো অনেক আগে, আমি তো অনেক বলে ফেললাম। তারপরে 20 নম্বর, বায়তুল মাল কি? বিচারালয়, রাজস্ব দপ্তর, রাষ্ট্রীয় কোষাগার, সামরিক দপ্তর? কোনটা হবে? বায়তুল মাল কি? এখানে সামরিক দপ্তর না দিয়ে যদি আমি প্যান্টাগন দিয়ে দিতাম তাহলে কি হতো? প্যান্টাগন দিয়ে দিলে কি হতো? কেউ বলতে পারো প্যান্টাগন কি? প্যান্টাগন কি কেউ বলতে পারো? প্যান্টাগন তোমরা সামনে 2 দিন পরে তোমরা অ্যাডমিশন দিবা, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন যখন দেই, পড়াশোনা 24 ঘন্টা পড়তে হবে। ওকে, 19-এর নিহওয়ার যুদ্ধ, একজন বলতেছে নিহওয়ার যুদ্ধ, সবাই সঠিক আনসার করো। 19-এর ডি, সবাই ডি বলতেছে, একজন সি বলতেছে। বিষয়ের কোনটা হবে? বিষয়ের খ, রাষ্ট্রীয় কোষাগার, বায়তুল মাল রাষ্ট্রীয় কোষাগার। বাকি আনসার করো। গুড, সবার আনসার সঠিক হয়েছে। 20 নম্বর কোশ্চেন আনসার সঠিক হয়েছে। 19 নম্বর কোশ্চেন আনসার আমাদের নিহওয়ার যুদ্ধ হবে, তার মানে রুহির আনসার সঠিক হয়েছে। বায়তুল মাল কি হবে? রাষ্ট্রীয় কোষাগার, ঠিক আছে। তারপরে 21 নম্বর, মুসলিম রাষ্ট্রে সর্বপ্রথম কোন শাসক আদমশুমারি করেছিলেন? আনসার করো। বাট যদিও তখন আদমশুমারি নামটি ছিল না, ঠিক আছে, আদমশুমারি নামটি ছিল না তখন। ওকে, হ্যাঁ 20-এর খ রাইট আনসার, সবার সঠিক আনসার হয়েছে। 21 নম্বর কোশ্চেন, মুসলিম রাষ্ট্রে সর্বপ্রথম কোন শাসক আদমশুমারি করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? কে করেছিলেন? আনসার করো, সঠিক আনসার করো। যে সঠিক আনসার করবা তার জন্য রয়েছে একটি স্পেশাল গিফট। সেই স্পেশাল গিফটটি কি? স্পেশাল গিফট হচ্ছে একটি চকলেট, ঠিক আছে। এই নাম্বারের কোশ্চেনটা করো। 21 নম্বর কোশ্চেন আনসার করো। 21-এর এ হবে। ওকে, তোমরা অনেকগুলো সঠিক আনসার দিচ্ছ, তোমরা যারা সবাই সঠিক আনসার দিচ্ছ তোমাদেরকে একটা বার্গার দিয়ে দিলাম, ঠিক আছে। সবাই এটা নাস্তা করে ফেলো। ওকে, সবাই সকালে নাস্তাটা করে ফেলো, অনেক সকাল থেকে আমরা ক্লাস করতেছি না, নাস্তাটা করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো। একজন কি দিলাম, যারা সঠিক আনসার হয়েছে তাকে দিলাম, অন্যরা নিবা না। তারপরে সাইফুল্লাহ আল্লাহর তরবারি কার উপাধি? তাড়াতাড়ি আনসার করো। সাইফুল্লাহ বা আল্লাহর উপাধি কার উপাধি? আমরা কিন্তু পড়েছিলাম, সাইফুল্লাহ পড়েছিলাম আর হচ্ছে আসাদুল্লাহ পড়েছিলাম। আসাদুল্লাহ কার উপাধি আর সাইফুল্লাহ কার উপাধি? আনসার করো। আসাদুল্লাহ কার উপাধি ছিল? এই দুষ্ট বাচ্চারা, আসাদুল্লাহ কার উপাধি ছিল? এখন আবার কেউ বলো না এটা আমার উপাধি ছিল। আসাদুল্লাহ কার উপাধি? আসাদুল্লাহ কার উপাধি ছিল? সবাই আনসার করো। আসাদুল্লাহ কার উপাধি? ধরো এটা হচ্ছে 24 নাম্বার, ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে 24 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে ধরো 24 নাম্বার একটা কোশ্চেন। আনসার করো 24 যেটা আনসার করো। আসাদুল্লাহ কার উপাধি ছিল? আসাদুল্লাহ কার উপাধি ছিল? তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। আসাদুল্লাহ কার উপাধি ছিল? ওকে, দেখো এখানে কোন শাসক আদমশুমারি করেন? উনি হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম কি করেন? উনি হচ্ছে আদমশুমারি চালু করেন। সাইফুল্লাহ কার উপাধি ছিল? সাইফুল্লাহ উপাধি ছিল হচ্ছে 22-এর ক। এই 22-এর বি সাইফুল্লাহ। তোমাদেরকে কি করা উচিত তোমাদেরকে? এই সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল? হ্যাঁ সিরিয়াসলি? সবাই 22-এর বি আনসার করতেছে, কে যেন 22-এর ক আনসার করলো। এটা রুহি রাইট আনসার একমাত্র ওরই হলো। এই একটু আগে যে বার্গার দিলাম, যারা বার্গার খেয়েছো ভুল আনসার করে সবগুলোকে মেরে ফেলা উচিত। এক্স্যাক্টলি
আমি যে লিখলাম আসাদুল্লাহ, আসাদুল্লাহ উপাধি হচ্ছে তোমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপাধি ছিল, আল্লাহর সিংহ বলা হতো ওনাকে, বাট আল্লাহর তরবারি বলা হতো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। কেন জানো? কেন জানো ওনাকে কেন এটা বলা হয়? তোমরা আসল হিস্ট্রি জানো না। তোমরা হিস্ট্রি জানো না বলে এই কোশ্চেনগুলো আনসার ভুল করো। হিস্ট্রিটা হচ্ছে এমন, যখন রোম সাম্রাজ্যের সাথে যখন যুদ্ধ হয় মুসলমানদের, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যাকে পাঠানো হয়, মানে নবীজি না, পরবর্তীতে যুদ্ধটা হয়, তো প্রথমে যাকে সেনাপতি হিসেবে পাঠানো হয় তিনি যুদ্ধে প্রায় হেরে যাওয়ার পথে ছিলেন, প্রায় হেরে যাওয়ার পথে ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে আরেক জায়গা থেকে, উনি মেবি আন্দালুসিনা কোথায় ছিল, ওখান থেকে ওনাকে সে রোম যুদ্ধে ওনাকে সেনাপতি করে পাঠানো হয়। এবং উনি সেনাপতি হিসেবে যাওয়ার পরে উনি এমন একটা স্ট্র্যাটেজি ফলো করেন যে স্ট্র্যাটেজির কারণে পুরা রোম সাম্রাজ্য সেদিন যুদ্ধে পরাজিত হয়। ঠিক আছে, এই জন্য ওনাকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? এই ঘটনা তোমরা পড়োই না, পারবা কেমনে? ঘটনা তো পড়ো অন্য কিছু, যে সময় ফ্রি থাকো সেই সময় তো খালি চ্যাটিং করো, তাহলে কেমনে পারবা? তারপরে কোন খলিফাকে জুন্নুরাইন বলা হয়, সেই কোশ্চেন আনসার আমরা পড়েছি। এটা কি হবে? খালিদ বিন ওয়ালিদ হবে। আর আসাদুল্লাহ, আসাদুল্লাহ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মনে থাকবে? ওকে, ওহো, আনসার কর সবাই, বাকিটা আনসার কর তারপরে। ঠিক আছে, এই যে দেখো খালিদ বিন ওয়ালিদ, আনসার কি হবে? উত্তর ক, মনে থাকবে? তারপরে কোন খলিফাকে জুন্নুরাইন বলা হয়, এটা তো পারো নাকি? 23 নাম্বার, 23 নাম্বার, 23 সি নাকি? হ্যাঁ, গুড গুড, রাইট আনসার। আজকে তোমরা দুইটা কোশ্চেনে ভুল করছো, এবং যে দুইটা কোশ্চেনে ভুল করার কারণে আমি খুবই ফ্রাস্ট্রেটেড তোমাদেরকে নিয়ে, খুবই ফ্রাস্ট্রেটেড। একটা কোশ্চেন ছিল যে হচ্ছে ভণ্ড নবীদের উত্থান হয়েছিল কেন, হ্যাঁ, আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে এইটা। এই দুইটা কোশ্চেন ভুল করার মতো কোশ্চেন ছিল না, একদম ছিল না। তোমরা এগুলো ভুল করে ফেললা, হবে না তো, এভাবে পড়লে হবে? ওকে, 24, খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার অন্যতম প্রধান কারণ কি ছিল? উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার অন্যতম কারণ কি ছিল? ঠিক আছে, আনসার করো, অন্যতম কারণ কি ছিল? আমি ভুল করে নাই, তাশফিও ওনাকে ভুল করে নাই। ঠিক আছে, তুমি ভুল না করলে তোমাকে থ্যাঙ্কস। ওকে, তোমার জন্য জাস্ট আরেকটা বার্গার দিলাম। ঠিক আছে, জাস্ট জাস্ট তোমার জন্য, আর কাউকে এই আর কেউ নিবা না। বাকি আনসার করো, আনসার করো। যাও, তোমার জন্য একটা চকলেট। যে সঠিক আনসার দিয়েছিল তোমার জন্য একটা চকলেট। 24 নম্বর কোশ্চেন আনসার করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর হত্যার অন্যতম প্রধান কারণ কি ছিল? হ্যাঁ, মারওয়ানের ধ্বংসাত্মক নীতি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অসহযোগিতা, কুরাইশদের ষড়যন্ত্র, মুয়াবিয়ার ষড়যন্ত্র, কার কার ছিল? তাড়াতাড়ি আনসার করো, এটা কার ছিল? আই মিন সরি, কারণটা কি ছিল? 24-এ ডি, 24-এ ডি, 24-এ ডি, কোনটা আনসার হবে? মারওয়ানের ধ্বংসাত্মক, হ্যাঁ, 24-এ ডি আনসার করতেছি সবাই, একজনের দেখা দেখি সবাই আনসার করা শুরু করে। তারপরে 25 নম্বর কোশ্চেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বীরে রুমা ক্রয় করেন কেন? এইটা কিন্তু আমরা ইনফরমেশনে পড়েছিলাম। আমরা যখন ইনফরমেশন পড়ছিলাম যে এই ইনফরমেশনগুলো ভালো করে পড়ে ফেলে, ওগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমি বলেছিলাম যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বীরে রুমা ক্রয় করেন কেন? কেন ক্রয় করেন? 24 নম্বর কোশ্চেন আনসার ক হবে। গুড গুড। যদিও আমি কোশ্চেন দেখানোর আনসার দেখানোর পরে তোমরা বলছো, সো তোমাদেরকে আরো ধন্যবাদ। একজন বলতেছে মুয়াবিয়া ষড়যন্ত্র। এই সাফিয়া আর রুহি দুইজনই মাঝে মাঝে এমন ভুল আনসার করে, অ্যাটমিক বোম ডোনাল্ড ট্রাম্প কেন তোমাদের উপরে ফালায় না? তোমাদের উপরে ফালানো উচিত। 25 নম্বর সি, গুড, মুসলমানদের পানির জন্য। গুড, কে এটা? রিজা, গুড, রাইট আনসার। তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কার নেতৃত্বে কোরআন সংকলন কমিটি গঠন করেন? কার নেতৃত্বে? হযরত উমর, হযরত উসমান, হযরত যায়েদ বিন সাবেত, হযরত আবু বকর। কার নেতৃত্বে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কার নেতৃত্বে কোরআন সংকলন কমিটি গঠন করেন? এখানে যাদের আইকিউ আছে, যাদের আইকিউ আছে, তারা কিন্তু এই কোশ্চেনের আনসার ভুলেও হযরত উমর আর হযরত আবু বকরকে আনসার করবে না, ভুলেও করবে না। কিন্তু যদি কেউ করে থাকে, দেখি কেউ করছে কিনা। এই কোশ্চেনের আনসার 26 নম্বর কোশ্চেন আনসার করো। এই যে একজন করে ফেলছে অলরেডি।
26-এর ডি রিজা। আমি বলছিলাম যদি কারো আইকিউ থাকে সে ভুলেও 26 নম্বর কোশ্চেনের আনসার হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর অপশনটা দিবেই না যদি কারো আইকিউ থাকে। দেখি দেখি কেন এটা বললাম, এটা বলার কারণ আছে। একটা কারণটা হচ্ছে যখন এই কমিটি গঠন করা হয় তখন কি আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন? তখন কি ওনারা বেঁচে ছিলেন? আমাকে বলো, তখন কি ওনারা বেঁচে ছিলেন? সবাই 26-এর ঘ, এটা কে? রুহি। তোমাদের তোমাদের আসলে এই উনি যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, উনি যখন খলিফা ছিলেন তখন কি হযরত আবু বকর আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কি বেঁচে ছিলেন? আমাকে বলো, বেঁচে ছিলেন? তো যারা বেঁচে নাই তাদের নেতৃত্বে কিভাবে একটি কমিটি গঠন করা যায়? তোমাদের আইকিউ দেখে আমি অবাক। আই এম শকড। তোমাদেরকে যে কেন মারা উচিত না আমি সেটা বুঝতেছি না। 26-এর খ হবে, ঠিক আছে? এই সবাই রাইট আনসার করো। রুহি, রিজা, সবাই রাইট আনসার করো। কি হবে এটা? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কার নেতৃত্বে কোরআন সংকলন কমিটি গঠন করেন? সেটা হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। মনে থাকবে, ভুলেও আবু বকর অথবা উমর রাদিয়াল্লাহু আনহু এর নাম নিবা না এই ক্ষেত্রে, ঠিক আছে? ওনারা তখন বেঁচেই ছিল না ভাই, ওনারা তখন বেঁচেই ছিল না। যদি বেঁচে থাকতো তাহলে একটা কথা ছিল। ওকে, তারপরে অ্যানসেন্টিকে লাভ নাই। মুসলমানদের বিলাস বেশনের প্রথম বিরোধিতাকারী সাহাবীর নাম কি? মানে মুসলমানরা হচ্ছে তখন ওই যে মুয়াবিয়ার সময় থেকে, মুয়াবিয়া বা পরবর্তীতে আব্বাসীয় খিলাফতের সময়কাল থেকেই মূলত মুসলিম যে খলিফাত হতো, যে রাজার হতো, তারা কি করতো? তারা হচ্ছে তখন রোমদের মতো বিশাল এক সিংহাসনে বসার প্ল্যান করতো, বা হচ্ছে ওনারা একটু ভালো কাপড় চোপড় পরতো। কিন্তু একজন সাহাবী ছিল যিনি এটার ঘোর এগেনস্টে ছিলেন। সেই সাহাবীর নাম কি বলো? সেই সাহাবীর নাম কি বলো? ঠিক আছে, 27-এর কি আনসার হবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। বাকির আনসার করো। আচ্ছা, আরেকটা বিষয়, গণী শব্দের অর্থ কি? আমরা কিন্তু এটা শুরুতেই পড়ে আসছি, শুরুতে দেখে আসছি যে গণী শব্দের অর্থ কি। গণী শব্দের অর্থ কি শুরুতেই পড়ে আসছি। আমি এগুলা পড়েছিলাম সে আজকের থেকে প্রায় কত, এখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ আমার প্রায়, তো ইন্টারে মোটামুটি 2 বছর হয়ে গেছে। অ্যাডমিশন টাইমে তো এগুলো পড়াই হয়নি। গণী শব্দের অর্থ কি? দানশীল, বিশ্বাসী, ধনী, দয়ালু। কোনটা হবে? তাড়াতাড়ি আনসার করো। 28-এর কি হবে? 28-এর এ হবে। গুড, রাইট আনসার। ফেরদৌসী, তাহমিনা ফেরদৌসী রাইট আনসার হচ্ছে। 27-এর কি হবে? 27-এর ঘ। তারপরে 29, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? ঠিক আছে, ওকে। আচ্ছা, মুসলমানদের বিলাস বেশনের প্রথম বিরোধিতাকারী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গণী শব্দের অর্থ কি? গণী শব্দের অর্থ দানশীল, ধনী, বিশ্বাসী, দয়ালু। ধনী শব্দের অর্থ হচ্ছে দয়ালু, ঠিক আছে? গণী শব্দের অর্থ হচ্ছে দয়ালু, মনে থাকবে। এবং কেন গণী, কেন দয়ালু? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা ছিলেন খুবই সফট একটা পারসন, খুবই সফট হার্টেড পারসন ছিল, এবং মানুষদের প্রতি হি ওয়াজ ভেরি সিম্পেথেটিক পারসন, ঠিক আছে? এই জন্য ওনাকে বলা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার উনি দয়ালু হওয়ার কারণ ছিল ওনার অনেক সম্পদ ছিল, যে সম্পদগুলো উনি গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনের আনসার করো সবাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন? 6 বছর, 10 বছর, 8 বছর, 12 বছর। কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন? এই দুষ্ট পিচ্ছিরা, তাড়াতাড়ি আনসার করো। 29-এর সি আনসার করতেছে একজন। দেখা যাক আমাদের সঠিক আনসার কোনটা। তাড়াতাড়ি আনসার করো। গুড, রাইট আনসার, সব আনসার সঠিক হয়েছে। তারপরে 30 নম্বর, সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরাজয়ের কারণ কি ছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কূটকৌশল, প্রতিপক্ষের সৈন্য সংখ্যা,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নমনীয়তা, সেনাপতির দুর্বলতা কোনটি ছিল? সিফফিনের যুদ্ধ। আনসার করো সবাই, তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো দুষ্টরা। তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি। 30 নম্বর কোশ্চেন আনসার করো। সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরাজয়ের কারণ কি ছিল? কেউ পারতেছো না এটা? 30 এর এ। গুড গুড, রাইট আনসার, একজন দিয়েছে 30। এটা ঘটনাটা জানো, সিফফিনের যুদ্ধটা কেন হয়েছিল? সিফফিন বলা হয় কেন এটা? আমি যতটুকু আমার মনে পড়ে, সিফফিন বলার কারণ হচ্ছে এই যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশগ্রহণ করেছিলেন। যদিও হিস্ট্রি আমি অনেক আগে পড়েছি, আমার অ্যাটলিস্ট এটুকু মনে আছে জাস্ট। এবং এটাকে সিফফিনের যুদ্ধের যে বিহাইন্ড দ্য স্টোরি, সেটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার যে গোপনীয়ভাবে একটা সিক্রেট প্ল্যান করে যেভাবে উসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছিল, সেমভাবে ওনাকে ওইভাবে গুপ্ত হত্যা করেছিল। তো এই যে ওনাকে হত্যার রহস্যটা কি, ওনাকে হত্যার কারণটা কি ছিল, এইটা নিয়েই মূলত তোমার দ্বন্দ্ব চলতেছিল। হযরত মুয়াবিয়া উনি বলতেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সুপরিকল্পিতভাবে উনি হত্যা করেছিলেন। আবার এখানে এই হত্যার বিচারও করা যাচ্ছিল না, এই হত্যার বিচারও করা যাচ্ছিল না, খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছিল তখন। ঠিক আছে, ওকে। 30 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কূট কৌশল। ঠিক আছে, তারপরে দুমাতুল জন্দলের সালিশ বৈঠকের ফলে ইসলামে কোন দলটির উদ্ভব হয়? কোন দলটির উদ্ভব হয়? আনসার করো 31 এর এ। তারপরের কোশ্চেন, খারেজি কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থক, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থক, একটি যুক্তিবাদী সম্প্রদায়, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল ত্যাগকারী? কোনটি আনসার হবে? কোনটি আনসার হবে? তাড়াতাড়ি আনসার করো। খারেজি কারা? ক, খ, গ, ঘ। 31 এর ক রাইট আনসার, 31 এর ক সবাই রাইট আনসার। তারপরে 32 নম্বর কোশ্চেন আনসার করো। খারেজি কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থক, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থক ছিল, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দল ত্যাগকারী ছিল, একটি যুক্তিবাদী সম্প্রদায়? কোনটি ছিল? রাইট আনসার দাও, রাইট আনসার তাড়াতাড়ি। 32 নম্বর কোশ্চেনে সি। গুড, রাইট আনসার হচ্ছে সি। দেখো, খারিজ শব্দের অর্থ কি? খারিজ শব্দের অর্থ কি? দাখিল শব্দের অর্থ কি হচ্ছে কি প্রবেশ করা, আর খারিজ শব্দের অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া। খারিজ শব্দের অর্থ হচ্ছে কি বের হয়ে যাওয়া। যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গ্রুপ থেকে বের হয়ে গিয়েছিল তাদেরকে বলা হয় খারিজ। ওই যুদ্ধে যখন যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে তখন মুসলিমরা ডিভাইড হয়ে যায়। রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যবাহিনীকে মেবি হত্যা করা হয়, এরকম একটা নাকি মুয়াবিয়ার সৈন্যবাহিনীকে হত্যা করা হয় রাতের বেলা। এটুকু অনেক আগে পড়েছিলাম, তো তোমরা একটু পড়ে নিবা। তারপরে রিদ্দা আন্দোলনের পরে ইসলামকে রক্ষা করা হয়, সমাজে বিস্তৃতি ঘটে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কোনটা আনসার হবে? আমি বলেছিলাম এরকম মাল্টিপল চয়েসেস অপশন যখন থাকবে তখন আমাদেরকে খুবই কেয়ারফুলি চিন্তা করতে হবে যেন কোনো একটা অপশন এখান থেকে বাদ চলে না যায়। তোমাকে এই কোশ্চেনগুলো আমরা যখন, তোমরা মনে রাখবা পরীক্ষার হলে তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি বলি, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে পরীক্ষার হলে এই টাইপের কোশ্চেনগুলো কখনোই আগে আনসার করবা না, কখনো এগুলো আগে আনসার করবে না। যে কোশ্চেনগুলো আনসার করতে একটু তোমাকে সময় নিতে হবে, টাইম নিতে হবে, সেই কোশ্চেনগুলো অবভিয়াসলি আমরা একটু টাইম নিয়ে লাস্টের দিকে করব। ঠিক আছে, মনে থাকবে? ওকে, প্রথম দিকে তুমি এই কোশ্চেনের আনসার করতে গেলে অনেক সময় নষ্ট করে ফেলবা, পরে দেখবা যে লাস্টের দিকে গিয়ে আর সময়ই পাবা না। মনে থাকবে? ওকে। রিদ্দা আন্দোলনের ফলে ইসলামকে রক্ষা করা হয়, সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কোনটা? 33 নাম্বার কোশ্চেন আনসার করো। একজন চলে গেছে 34 নম্বর কোশ্চেনে। জুনরানের সাথে সম্পর্কিত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুকাইয়া, উম্মে কুলসুম। কোনটা হবে? 34 এর ডি। তাহলে 33 এর আনসার করো, আগে 33 এর আনসার করো সবাই। 33 নম্বর কোশ্চেনের আনসার করো। 34 এর ডি তো বুঝলাম, 33 নম্বর কোশ্চেনের আনসার করো। 33 না করে সবাই 34 করে ফেলতেছে, কারণ 34টা ইজি। ও 34 এর তো উত্তর দেওয়া। হায় আল্লাহ, এটা দেখে আনসার করো না তো আবার, আমার তো ডাউট হচ্ছে। 33 নম্বর কোশ্চেন আনসার করো। রিদ্দা যুদ্ধে বা রিদ্দার আন্দোলনের ফলে ইসলামকে রক্ষা করা হয়, সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে, নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়? কোনটা?
খিলাফত নাকি আলমা দিব? খিলাফত, খিলাফত, অবভিয়াসলি খিলাফত হবে। ঠিক আছে, 33-এর ক। 34 নম্বর কোশ্চেন কোনটা হবে? হ্যাঁ, 34 নম্বর আনসার দেওয়া। আচ্ছা তুমি বলো, আনসার দেওয়ার আগে তুমি কি পারতা? আনসার দেওয়ার আগে সাদিয়া, সাদিয়া, সাদিয়া তো বলো বলো। ওকে, 33-এর গ হবে। 34 নম্বর কোশ্চেন আনসার করো। 33-এর আনসার হবে ইসলামকে, তোমার রিদ্দার আন্দোলনটা হয়েছিল বা যুদ্ধটা হয়েছিল মূলত ইসলামকে রক্ষা করার জন্য। ঠিক আছে, ওকে। তার মানে তোমরা রাইট আনসার দেখছো, দেখে তারপরে বলে ফেলছো, বুঝে গেছি। ওকে, জুনরনের সাথে সম্পর্কিত কি ছিল? হযরত উমর, হযরত রুকাইয়া, কোনটা? গুড, রাইট আনসার 34-এ ডি হবে। হযরত উসমান হত্যার ফলে সৃষ্টি হয় ইসলামের গৃহযুদ্ধ, রাজতন্ত্রের সূচনা, খিলাফতের অপবিত্রতা, কোনটা? আমি বলেছিলাম যে এই টাইপের কোশ্চেনগুলো আমাদেরকে খুব ভেবে ভেবে আনসার করতে হবে, খুব ভেবে ভেবে আনসার করতে হবে। তোমরা সারাদিন যাকে নিয়ে ভাবো, হ্যাঁ, ওই সব ভাবনা থেকে বিরত থেকে তোমরা যখন আনসার করতে যাবা তখন জাস্ট কোশ্চেনের অপশনগুলো নিয়ে ভাববা, কোনটা রাইট আনসার হতে পারে, কোনটা রাইট আনসার হতে পারে। এবং সবসময় তোমরা মনে রাখবা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা ওয়ে আছে, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা ওয়ে আছে। আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা যখন তোমাদের কোনো লেকচার শুনবা, ফর এক্সাম্পল তোমরা আমার থেকে যখন কোনো একটা লেকচার শুনবা, তখন তোমরা কখনোই কি করবা না, আমার কোনো একটা স্টেটমেন্টকে তোমরা খুব ইজিলি বিশ্বাস করবা না। ঠিক আছে, আমি যতই বড় বড় মাপের টিচার হই, বিশ্বাস করবা না, কারণ এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তুমি এই যখন তুমি আগে কোশ্চেন করবা, ভাইয়া যা বলতেছে বা স্যার যা বলতেছে তা সঠিক, আমি একবার জেনে আসি, আমি একবার খেয়াল করে আসি, আমি একবার পড়াশোনা করে আসি। কেউ বললেই বিশ্বাস করে ফেলতে এমন না। তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে সবসময়, তোমরা হচ্ছে এই ইয়ং জেনারেশনের, আমাদের পরবর্তী জেনারেশন, তোমাদেরকে আরও বেশি স্মার্ট হতে হবে আমাদের থেকে। ঠিক আছে, ওকে। এখানে তোমরা যখন আনসার করো তখন তোমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করবা যে ইসলামের গৃহযুদ্ধ এই অপশনটাই কেন এখানে, রাজতন্ত্রের সূচনা এই অপশনটা কেন এখানে আসছে, এইভাবে কোশ্চেন করবা যে কেন আসছে, এটা না হলে কি হবে, এটার সাথে এটার কোনো ধরনের কানেক্টিভিটি আছে কিনা, কোনো ধরনের রিলেটেড কিনা, এটা এইভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করবা, দেখবা যে তোমরা সবগুলো কোশ্চেনের আনসার পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছিলা, কি কোশ্চেন সেটা হচ্ছে এটা ক্লিয়ার করে একটু, রাজনৈতিক সংগঠন তাল মালা হয়। এই আমাদেরকে, আমরা যদি ফার্স্ট অপশনে খুঁজি, আমরা যদি ফার্স্ট অপশনে যাই তাহলে কি ছিল? ফার্স্ট অপশনে কি ছিল? এখানে ফার্স্ট অপশনে কি আছে দেখো তো, আলমালা আছে অপশনে? আলমালা আছে অপশনে? কি আলমালা আছে? তাহলে কি আলমালা হবে? কত বড় দুষ্ট! ভালো করে কোশ্চেন আনসার করো না, আসো কোশ্চেন মানে ক্লাস করতে না, আসো হচ্ছে দুষ্টামি করতে নাকি? ভালো করে খেয়াল করতে হবে অপশনে কি আছে। ঠিক আছে, ওকে। কোনটা হবে? 35-এর কি হবে? আমাদের 35-এর খ আনসার হবে। সবাই 35-এর খ আনসার করতেছে, গুড, রাইট আনসার। হ্যাঁ, রাইট আনসার, গুড। তারপরে এটা বাংলাদেশ নৌবাহিনী স্কুলে আসছিল, হত্যার পিছনে যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, হত্যার পিছনে যে কারণগুলো, এটা বাংলাদেশ নৌবাহিনী স্কুলে আসছিল। ঠিক আছে, গুড। 35-এর বি, মানে জোশ মানে কি বলবো, রাইট আনসার একদম। সবাই মানে এত বড় ভালো রাইট আনসার করছো তোমরা, তোমাদের ভাই কি বলবো। রাজতন্ত্র, মুয়াবিয়ার গোত্রকে দ্বীপ। পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আনসার করো সবাই। কারো আনসার হয়নি, আনসার হবে সঠিক, এই যে বি নাম্বার আনসার হবে। ঠিক আছে, খিলাফতের অপবিত্রতা না, ওইটা খিলাফতের অপবিত্রতা। তোমরা কি আনসার করতেছো? সরি, তোমাদের কি অপশন করতেছো? তোমার আনসার হচ্ছে বি। আচ্ছা, খিলাফতের অপবিত্রতা না কেন? এটা খিলাফতের অপবিত্রতা তো এটা কেন অপবিত্রতা? কারণ হচ্ছে দেখো, খিলাফতে কখনো ক্ষমতা নিয়ে যুদ্ধ করাটা তো ঠিক হচ্ছে না এখানে। ওনারা যে ক্ষমতা নিয়ে যে যুদ্ধ করতেছিল সেটা তো ঠিক না, ঠিক না? যাই হোক, এগুলা খুবই বড় লেভেলের থিঙ্কিং বা খুব ভালো নলেজ থাকতে হয় এগুলো নিয়ে বিতর্ক করতে। সো 36 নম্বর কোশ্চেন আনসার করো। 36 নম্বর কোশ্চেনের আনসার করো। ঠিক আছে, দেখো, কুরাইশ ও কুরাইশ দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার, খলিফার সরলতা ও উদারতা। ঠিক আছে, এখানে কি হবে? 36-এ ডি হবে। ঠিক আছে, 35-এর ডি, 36-এরও ডি হবে। 36-এর বি হবে না। কেন হবে না? এখানে খলিফার সরলতা আর উদারতা কি দায়ী না? এই যে যুদ্ধটা হলো, এই যে হত্যার পিছনে যে কারণগুলো, সেই কারণগুলোর পিছনে ওনার সরলতা ও উদারতা দায়ী ছিল। উনি খুবই সরল একটা পার্সন ছিলেন, উনি খুবই উদার ছিলেন।
উনি খুবই উদার ছিলেন। কেন উদার ছিলেন? কারণ যারা ওনাকে হত্যা করছে তাদের ব্যাপারে স্টেপ নেওয়ার জন্য ওনাকে আলী রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেছিল যে আপনি ওনাদের ব্যাপারে স্টেপ নেন, আপনি ওনাদের ব্যাপারে স্টেপ নেন। বাট উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছিল থাক থাক থাক, একটু অ্যাভয়েড করতেছিল উনি। ওনার যে উদারতা, ওনার যে সরলতা, এই সরলতার পিছনেও কিন্তু মানে এই হত্যার পিছনে ওনার এই বিহেভিয়ারও দায়ী ছিল, এটাও কি রেসপন্সিবল ছিল একটা। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে তোমার 36-এর সবগুলো আনসার কি হবে? সঠিক হবে। মনে থাকবে? ওকে, এখন চলো আমরা উদ্দীপকটি পড়বো এবং উদ্দীপকটি পড়ে মনে হইতেছে আবার আমি 195 পাবো। সবগুলো আনসার এখন পর্যন্ত সঠিক আনসার কয়টা দিয়েছ আগে বলো? 3টা উত্তর। হ্যাঁ, এটাই তো বললাম। এটা খিলাফত পবিত্রতাই তো। খিলাফত পবিত্রতা হওয়ার কারণ হচ্ছে ওখানে খিলাফতে ক্ষমতা নিয়ে তো কোনো যুদ্ধ হওয়ার সুযোগ নাই, ঠিক আছে? ওনারা যে যুদ্ধ শুরু করলো, এই যে ইভেন ওখানে হত্যা, একজন সাহাবীকে হত্যা করতেছিল তখন, এটা খিলাফতের পবিত্রতা। এই যে বিশৃঙ্খলাটা হলো সেই জন্য আর কি, ঠিক আছে? ওকে, তারপরে এখন আমরা উদ্দীপকটি পড়বো এবং তারপরে কোশ্চেন আনসার করবো। দুর্নীতি বিরোধী আন্দোলনে ভারতের মমতা ব্যানার্জি একাই সরকারের ভিত কাঁপিয়ে তোলেন। সরকার তাকে রাজধানী দিল্লি থেকে সরিয়ে দূরবর্তী প্রদেশে অবস্থানে বাধ্য করেন। জনগণের মধ্যে তার প্রভাব শক্তিশালী রূপ নেই। মমতা ব্যানার্জির মতো কোন মুসলিম সাধক খোলাফায়ে রাশিদিনের আমলে তার মতবাদ দিয়ে সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন? কে? কোনটা রাইট আনসার হবে? সবাই আনসার করো। এই আনসারগুলো একটু ভালো করে আনসার করতে হবে। এই কোশ্চেনগুলো একটু ভালো করে আনসার করতে হবে, একটু দেখে শুনে আনসার করতে হবে। দেখো, দুর্নীতি বিরোধী, তার মানে এখানে দুর্নীতি বিরোধী একটা টার্ম আসছে, তো কে দুর্নীতি নিয়ে আলোচনা করেছিল? অথবা জনগণের মধ্যে তার প্রভাব শক্তিশালী করে নেই। কে? কোন সাহাবী জনগণের মধ্যে তার প্রভাব শক্তিশালী করে নেই? আনসার করো, রাইট আনসার করো সবাই। কংগ্রেচুলেশনস, তাড়াতাড়ি আনসার করো। 38 আনসার করো না কেন তোমরা? এই কি ব্যাপার? 38 আনসার করো। দুর্নীতি বিরোধী আন্দোলনে ভারতের মমতা ব্যানার্জি একাই সরকারের ভিত কাঁপিয়ে তোলেন। এটা আনসার কি হবে? দেখো, মমতা ব্যানার্জির মতো কোন মুসলিম সাধক খোলাফায়ে রাশিদিনের আমলে তার মতবাদ দিয়ে সরকার ভিত কাঁপিয়ে দিয়েছিলেন? আবু যর গিফারি। কোনটা আনসার হবে? গুড। যদিও কেউ এটা আনসার করুন এখন পর্যন্ত। 38-এর গ, আব্দুল্লাহ ইবনে ওমর। নো। আব্দুল্লাহ ইবনে ওমর কে ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর ছিল উমর রাদিয়াল্লাহু আনহু এর ছেলে, ঠিক আছে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা যথেষ্ট প্রভাব ছিল, ঠিক আছে? ওনার একটা যথেষ্ট প্রভাব ছিল, মনে থাকবে। এবং ওনাকে কিন্তু খলিফা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমরা জানো? ওনাকেই খলিফা হওয়ার প্রস্তাব দিয়েছিল, বাট সেই প্রস্তাব উনি প্রত্যাখ্যান করেছিলেন। ওনার এতটাই প্রভাব ছিল। তারপরে দুর্নীতি বিরোধী আন্দোলনে ভারতের মমতা, আচ্ছা, উদ্দীপকের ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছিল সরকারের দুর্বলতা, সাধকের মতবাদের যৌক্তিকতা, সরকারের অসহিংসতা। এই কোশ্চেনগুলো একটি ক্রিটিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে? তোমাকে এখানে সবগুলো অপশন খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে একটা আনসারকে সঠিক ধরতে হবে। তো এই যে 39 বা 39 নম্বর কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো আমাদেরকে একটু সময় নিয়ে আনসার করতে হবে, মনে থাকবে? একটু সময় নিয়ে আনসার করতে হবে। ওকে, আনসার করো। 39 নম্বর কোশ্চেন, উদ্দীপকের ভারত সরকারের মতো খলিফার কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছিল। কি প্রকাশ পেয়েছিল? সরকারের দুর্বলতা, সাধকের মতবাদের যৌক্তিকতা, সরকারের অসহিংসতা। কোনটা ছিল? 39-এর বি। আনসার করো, সঠিক আনসার করো। আচ্ছা, আমি বুঝি না তোমরা কিভাবে চিন্তা করো। এই যে একজন বি আনসার করছো, তাসফি তুমি যে বি আনসার করছো, একজন মানুষ সে যখন স্টেটমেন্ট যখন দিচ্ছে, সে তার গভর্নমেন্টে তার যখন একটা তোমার ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, তার মানে বুঝতে হবে সেই মানুষটা লজিক্যাল কথা বলছে, তাই না? সেই মানুষটা কি গুড। ওকে, তারপরে 40 নম্বর কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনগুলো তোমরা বাসায় আনসার করবা, কজ এই কোশ্চেনের আনসারগুলো করতে আমাদেরকে অনেকটা সময় যাবে, ঠিক আছে? আমাদের মোটামুটি ভালোই সময় চলে যাবে এই কোশ্চেনগুলো আনসার করতে। তোমরা এই কোশ্চেনগুলো সবাই ভালো করে বাসায় আনসার করবা। এবং আমরা এখন
প্রায় এখানে অনেকগুলো কোশ্চেন, কয়টা কোশ্চেন আছে লাস্ট সর্বশেষ পর্যন্ত আমাদের 45টা কোশ্চেন আছে। হ্যাঁ, আমরা 40টা কোশ্চেন সলভ করলাম, বাকি 45টা কোশ্চেন তোমরা বাসায় সলভ করে নিবা। ঠিক আছে, এখন চলো, এখন আমরা গো এই ইনফরমেশনগুলো আমরা আবার একটু দেখে নিই। এখন হবে আমাদের লাস্ট কনভারসেশন, আই মিন লাস্ট এক্সাম হবে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আবার তোমরা একবার ভালো করে দেখো, এবং এইগুলো থেকে এখন আমি জাস্ট কোশ্চেন করব, নো অপশন। আমি জাস্ট অপশন কোশ্চেন করব, তো কোনো অপশন দিব না তোমাদেরকে, রাইট অপশনটা তোমাদেরকে লিখতে হবে খাতায়। ঠিক আছে, ভালো করে সবাই এটা ভালো করে কমপ্লিট করো। ঠিক আছে, 2 মিনিট টাইম দিলাম, এই ইনফরমেশনগুলো খুব ভালো করে পড়ে নাও, এবং এখন এটা থেকে আমি তোমাদেরকে কোশ্চেন করব। দেখো, এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল তুমি ইনফরমেশন বাসায় বসে পড়বা না, আমি ভালো করে জানি। ইনফরমেশন বাসায় বসে কি পড়বা না, এই যে ইনফরমেশনগুলো আছে বাসায় বসে ভালো করে পড়বা না। বাট আমরা যদি সবাই এখানে একসাথে এই কোশ্চেনগুলো সলভ করি, দেখবা যে এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এটার আনসার করতে বললে তোমার এটা এখানে অলরেডি পড়া হয়ে যাবে। আর বাসায় বসে একবার একটু দেখে নিবা, দেন কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার মনের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো 2 মিনিট টাইম দিলাম, জাস্ট 2 মিনিট। না, সঠিক উত্তরের পিডিএফ দিব না, বলে সঠিক উত্তর তো আছে। আচ্ছা, তোমরা কি চাও এখনই সলভ করবো? 40 নাম্বার কোশ্চেন থেকে কি এখনই সলভ করবো? 40 থেকে 45 কি এখানেই সলভ করবো, ক্লাসে সলভ করবে, নাকি তোমরা বাসায় সলভ করবা? আর ইনফরমেশনগুলো ভালো করে কমপ্লিট করো। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিব, আনসার সহ পিডিএফ পাবা। ঠিক আছে, তবে এই ইনফরমেশনগুলো ভালো করে পড়ো। এখন আমরা জাস্ট কোশ্চেন লিখবো। আমরা কি করবো? জাস্ট কোশ্চেন লিখবো, এবং তোমাদেরকে এই কোশ্চেনগুলো থেকে কি করতে হবে, ইনফরমেশনগুলো পড়বো, ইনফরমেশনগুলো থেকে আমি জাস্ট তোমাদেরকে কোশ্চেন করবো, কোনো অপশন থাকবে না, তোমাদেরকে রাইট আনসার দিতে হবে। মনে থাকবে, জাস্ট রাইট আনসার দিতে হবে, কোনো ধরনের অপশন দিব না। ঠিক আছে, এবং এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে ইনফরমেশনগুলো যেন তোমার ভালো করে মুখস্থ হয়ে যায়। বাসায় করে নাও। ঠিক আছে, কজ ওইগুলো করতে গেলে তোমাদেরকেও চিন্তা করতে হবে, এবং ক্লাসে চিন্তা করতে পারবে না। আর এতক্ষণ সময় নিয়ে তোমরা বাসায় বসে চিন্তা করে করো। ঠিক আছে, ওকে। এখন সময় কম, পরীক্ষা সময় কম, সময় বাঁচাতে হবে আমাদের। তো দেখো, খেলাফত, এই ইনফরমেশনগুলো জাস্ট 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটে ভালো করে পড়ে ফেলো। 2 মিনিটে ভালো করে পড়ে ফেলো। আর যদি কেউ সস নিতে চাও, সস নিয়ে নাও। সস মানে স্ক্রিনশট। কেউ যদি সস নিতে চাও, সস নিয়ে নাও। সস আর পাবা না পরে, ঠিক আছে, শেষ হয়ে যাবে। কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও। ওকে, তারপরে ভালো করে পড়ে ফেলো। আমরা কিন্তু এখনই কোশ্চেন সলভিংয়ে যাব, একটু পরেই কোশ্চেন সলভিংয়ে যাব। ঠিক আছে, ওকে, ভালো করে পড়ে নাও। একটু পরে এগুলো থেকে কোশ্চেন করবো, তখন যদি না পারো এমন মাইর দিব, দুষ্টগুলা এমন মাইর দিব যদি না পারো। জাস্ট তাড়াতাড়ি ভালো করে দেখে নাও। তারপরে স্লাইড 21 নাম্বার থেকে 2 মিনিট, আর বেশিক্ষণ টাইম নাই, আর 30 সেকেন্ড টাইম দেব। ভালো করে একবার পড়ে ফেলো সবগুলো, যেন তুমি আনসার করতে পারো। দেখা যাবে কার মেধা কত ভালো, কার ব্রেন কত ভালো, কত শার্প। ঠিক আছে, এইটাই আমি জাস্ট টেস্ট করব। তারপর লাস্ট, শেষ, আর মাত্র 10 সেকেন্ড টাইম আছে, আর মাত্র 10 সেকেন্ড। সবাই কমপ্লিট করে ফেলো পরে। ওকে, আমরা যাব কোশ্চেনে যাব। আমরা সবার কমপ্লিট, পড়া কমপ্লিট, আমরা কি যাব? আমাকে জানাও। ঠিক আছে, সবার পড়া হয়ে গেছে, ইনফরমেশনগুলো ভালো করে পড়া হয়ে গেছে। লাস্ট, ভালো করে পড়া হয়েছে কিনা বলো। আমি কি যাব অপশনে যাব, কোশ্চেনে যাব। ওকে, ঠিক আছে, তাহলে আমি গেলাম। এখন আমরা
কোশ্চেন পড়বে যাব, ঠিক আছে? এই কোশ্চেনগুলো থেকে আমি তোমাদেরকে কোশ্চেন করব, তোমাদেরকে হচ্ছে এগুলো আনসার করতে হবে, মনে থাকবে? আমি জাস্ট তোমাদেরকে এখানে কোশ্চেনটা লিখবো বা কোশ্চেনটা বলে দিব, তোমাদেরকে রাইট আনসারটা এখানে লিখতে হবে। ধরো ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, আতিক শব্দের অর্থ কি? আতিক শব্দের অর্থ কি? আনসার করো। আতিক শব্দের অর্থ কি? একজন বলতেছেন না, আর সময় নেই, সময় শেষ। আতিক শব্দের অর্থ কি? তাড়াতাড়ি আনসার করো। আতিক শব্দের অর্থ কি? সবাই রাইট আনসারটা দাও। আতিক শব্দের অর্থ কি? আমি এতক্ষণ বারবার বলছি যে ভালো করে পড়ে নাও, ভালো করে পড়ে নাও। কি হবে? রাইট আনসার কি হবে? আতিক শব্দের অর্থ কি? কেউ রাইট আনসার দিতে পারছো না? দেখছো অপশন ছাড়া তোমরা আনসার করতে পারবে না, যা বুঝে ফেললাম। রাইট আনসার করো, তাড়াতাড়ি রাইট আনসার করো। আতিক শব্দের অর্থ কি? দাতা। এই যে কে বলছে এটা? শিপন, তাসফি, সবাই বলতেছে দাতা। গুড। ওকে, তারপরে রাইট আনসার হয়েছে। তারপরে যদি আমরা দেখি, আচ্ছা আতিক কার উপাধি ছিল? এই কোশ্চেনটা আমরা সলভ করে আসছি। আতিক কার উপাধি ছিল? দেখি এটা আমরা যদি সলভ করে আসছি, দেখি এখন তোমরা পারো কিনা। আতিক কার উপাধি ছিল? আতিক কার উপাধি ছিল? হ্যাঁ, ডাটা। সবাই লিখতেছে ডাটা। ওকে, আমি বুঝে ফেলছি, দাতা। ঠিক আছে, আতিক কার উপাধি ছিল? তাড়াতাড়ি অ্যান্সার করো। আতিক কার উপাধি ছিল? তারপরে যদি আমরা বলি যে গার্ডেন অফ ডেথ, ঠিক আছে, গার্ডেন অফ ডেথ, ঠিক আছে, গার্ডেন অফ ডেথ। গার্ডেন অফ ডেথ বলা হয় কোন যুদ্ধকে? গার্ডেন অফ ডেথ বলা, হ্যাঁ, আবু বকর। গুড, রাইট আনসার। একজন বলতেছে দানশীল। দানশীল, হ্যাঁ, দাতা বলতে পারো, দানশীল না, দাতা, দানশীল বলা যায়। ওকে, গার্ডেন অফ ডেথ কার, মানে কোন যুদ্ধকে বলা হয় গার্ডেন অফ ডেথ? কোন যুদ্ধকে বলা হয় গার্ডেন অফ ডেথ? রাইট আনসার দাও তাড়াতাড়ি। কোন যুদ্ধকে বলা হয় গার্ডেন অফ ডেথ? মনে থাকবে? তারপরে কোশ্চেন, সবাই আনসার করো। রিদ্দা শব্দের অর্থ কি? রিদ্দা শব্দের অর্থ কি? রিদ্দা শব্দের অর্থ কি? এই ফেরদৌসি, মারা ফেলবো একদম। গার্ডেন অফ ডেথ বলা হয় ইয়ামামার যুদ্ধ, ঠিক আছে? এই তো, গুড, তাসফি, রাইট আনসার হচ্ছে ইয়ামামার যুদ্ধকে বলা হয় গার্ডেন অফ ডেথ। ওকে, এখন বলো রিদ্দা শব্দের অর্থ কি? রিদ্দা শব্দের অর্থ কি? বলো শব্দের অর্থ। রিদ্দা শব্দের অর্থ কি? এটা আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। রিদ্দা শব্দের অর্থ কি? গুড, রাইট আনসার। এই যে একজন বলছো, হ্যাঁ, একজন বলছে দল ত্যাগ করা। গুড। আচ্ছা, রিদ্দা শব্দের সাথে কানেক্টেড কোন শব্দটা আছে? সেটা হচ্ছে খারেজি। দেখো, খারেজি কারা? যারা হচ্ছে দল ত্যাগ করে, তাই না? যারা হচ্ছে দল ত্যাগ করে তাদেরকে খারেজি বলা হয়। তার মানে এই খারেজি আর রিদ্দা একটা একটার সাথে কানেক্টেড, এটাই মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে বলো উষ্ট্রের যুদ্ধ সংগঠিত হয় কখন? আমি জাস্ট উষ্ট লিখলাম, হ্যাঁ। উষ্ট্রের যুদ্ধ সংগঠিত হয় কখন? তাড়াতাড়ি বলো, উষ্ট্রের যুদ্ধ সংগঠিত হয় কখন? উষ্ট্রের যুদ্ধ বলো, উষ্ট্রের যুদ্ধ সংগঠিত হয় কখন? দল ত্যাগ। গুড, দল ত্যাগ। পিডিএফ কই পাবো? হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবা, ওয়েবসাইটে পেয়ে যাবা। উষ্ট্রের যুদ্ধ সংগঠিত হয় কত সালে, কত খ্রিস্টাব্দে? একজন বলছে 656 খ্রিস্টাব্দে। সিরিয়াসলি 656? মানে তুমি এত কাছাকাছি গেছো, হচ্ছে তুমি একটা মানুষের খুব খুব কাছে চলে গেছো, বাট তার সাথে পারোনি। আর এক যুক্ত কর, হ্যাঁ। ওকে, উষ্ট্রের যুদ্ধের পরপরই আরেকটা যুদ্ধ হয়। উষ্ট্রের যুদ্ধের পরপরই আরেকটা যুদ্ধ হয় 657 খ্রিস্টাব্দে। উষ্ট্রের যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ সংঘটিত হয় 657 খ্রিস্টাব্দে। কে বলতে পারবে সেই যুদ্ধটার নাম কি ছিল? হ্যাঁ, উষ্ট্রের যুদ্ধ 656, ঠিক আছে, বাট উষ্ট্রের যুদ্ধের পরে 657 খ্রিস্টাব্দে আরো একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটার নাম কে বলো?
এটা দেওয়া দেওয়া তো, কোথায় দেওয়া? বলো বলো। হ্যাঁ এটাই তো দেওয়া, আমি তো এটাই তো বললাম। বাট বলো, উষ্ট্রের যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ হয়, মানে খুব কাছাকাছি আরেকটা যুদ্ধ হয়, সেই যুদ্ধটার নাম কি কেউ বলো? 657 খ্রিস্টাব্দে যুদ্ধটা হয়। কোন যুদ্ধ? কোন যুদ্ধ? 657 খ্রিস্টাব্দে, 657 খ্রিস্টাব্দে একটি যুদ্ধ, সেই যুদ্ধটার নাম কি বলো? তাড়াতাড়ি অ্যান্সার করো। কেউ আনসার করতেছো না কেন? রাইট অ্যান্সার করো তাড়াতাড়ি, রাইট অ্যান্সার দাও। 600, এই খন্দকের যুদ্ধ, এটা খন্দকের যুদ্ধ। আমাকে জিজ্ঞেস করতেছি সিফিন, এটা আমাকে জিজ্ঞেস করলে হবে? রাইট আনসার দিতে হবে যে ভাইয়া সিফিনই হোক, খন্দকের যুদ্ধ হোক, আহজাবের যুদ্ধ হোক, যেটাই হোক। শিপন, এটা খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধ কবে হয় বলো? এই সবাই রাইট আনসার দাও তো, বলো খন্দকের যুদ্ধ কবে হয়? এটা আমি এর আগের ক্লাসে করিয়েছি। খন্দকের যুদ্ধ কখন হয়? খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ কখন হয় বলো? হ্যাঁ গুড, 657 খ্রিস্টাব্দে এটা সিফিনের যুদ্ধ হয়, ঠিক আছে? 657 হচ্ছে সিফিনের যুদ্ধ। হ্যাঁ, রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে সিফিনের যুদ্ধ হবে, মনে থাকবে। 657 খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধ। এই কোশ্চেনগুলো আসবে ভাইয়া, এই জন্যই তো আমি বারবার বলতেছি। তারপরে লিখো, তারপরে বলো আসাদুল্লাহ। আসাদুল্লাহ শব্দের অর্থ কি? আসাদুল্লাহ শব্দের অর্থ কি? আসাদুল্লাহ শব্দের অর্থ কি এবং কার উপাধি? বলো আসাদুল্লাহ শব্দের অর্থ কি এবং এই আসাদুল্লাহ কার উপাধি ছিল? রাইট আনসার করো। গুড, রাইট আনসার হচ্ছে সিফিন। এবং এখন এটার আনসার করো যে আসাদুল্লাহ কার উপাধি ছিল এবং এটার অর্থ কি? ঠিক আছে, এটার অর্থ কি? কোথায় 627 আর কোথায় 657? ও খন্দকের যুদ্ধকে নিয়ে আসছে সিফিনের যুদ্ধের সাথে, মারা ফেলা উচিত। গুড, আল্লাহর সিংহ। বাট এটা বলো, এটা কার উপাধি? একটু আগে তোমরা পড়ে আসছো, কিন্তু একটু আগে তোমরা পড়ে আসছো। আমি আরেকটা কোশ্চেন করি, দেখি তোমরা এখন পর্যন্ত মনে রাখতে পারছো কিনা। আসাদুল্লাহ কার উপাধি আর সাইফুল্লাহ কার উপাধি? বলো, দুইটাই বলো, দেখি মনে রাখতে পারছো কিনা। মনে রাখতে পারলেই ধন্যবাদ। আসাদুল্লাহ এবং হচ্ছে সাইফুল্লাহ কার উপাধি? আসাদুল্লাহ কার উপাধি এবং সাইফুল্লাহ কার উপাধি? আনসার করো। আসাদুল্লাহ কার উপাধি এবং সাইফুল্লাহ কার উপাধি? গুড, আল্লাহর সিংহ হযরত আলী। তাহলে এখন বলো সাইফুল্লাহ কার উপাধি ছিল এবং সাইফুল্লাহ শব্দের অর্থ কি? সাইফুল্লাহ শব্দের অর্থ কি এবং এটা কার উপাধি ছিল? শব্দের অর্থ কি ছিল বলো? আমি এই জন্য বলছিলাম যে আমার ক্লাস কেউ মিস দিবা, আমার ক্লাস মিস দিলে অনেক কিছু হারাই ফেলবা, অনেক কিছু হারাই ফেলবা। বিকজ এই একটা ক্লাসে আমরা এত কিছু পড়ি যেটা তোমার পরীক্ষা হলে আসবে, আসার সম্ভাবনা অনেক বেশি। ইনশাল্লাহ দেখবা পরীক্ষা হলে গিয়ে তোমরা কমনও পাবা। হ্যাঁ, হযরত আলী, হযরত আলী। বাট বলো সাইফুল্লাহ শব্দের অর্থ কি এবং সাইফুল্লাহর তোমার এটার কি উপাধিটা কার ছিল? সাইফুল্লাহ শব্দের অর্থ কি এবং সাইফুল্লাহ উপাধি কার? তোমরা এই কোশ্চেনটা ভুল করছিল, যতটুকু মনে পড়ে সেই কোশ্চেনটা ছিল 14 নম্বর কোশ্চেন, এবং এই 14 নম্বর কোশ্চেন তোমরা আর কখনো ভুল করবে না, ঠিক আছে? আল্লাহর তরবারি বুঝলাম, বাট হচ্ছে এটা কার উপাধি ছিল? আল্লাহর তরবারি বুঝলাম, বাট এটা কার উপাধি ছিল? হ্যাঁ, সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তরবারি। গুড, রাইট আনসার। গুড, আমি এইটাই শুনতে চেয়েছিলাম, ঠিক আছে? আমি এইটাই শুনতে চেয়েছিলাম, মনে থাকবে? ওকে, এগুলো ভালো করে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এখন বলো, এখন বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থককে কি বলা হয়? যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ত্যাগ করেছিল তাদেরকে মুহাজির বলা হয়, খারিজি বলা হয়, ঠিক আছে? এখন যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থক ছিল তাদেরকে কি বলা হয়? এবং বর্তমানে খুব বড় একটা যুদ্ধ চলতেছে, আমি জাস্ট এইটুকু বলে দিলাম, বড় একটা যুদ্ধ চলতেছে। এবং এই যুদ্ধের প্রতিপক্ষ হচ্ছে তারা, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক, তারা হচ্ছে এই যুদ্ধের একজন প্রতিপক্ষ। দেখি তোমাদেরকে এত ক্লু দেওয়ার পরে তোমরা বলতে পারো কিনা, জাস্ট আমার এইটাই দেখা বাকি। হ্যাঁ, শিয়া, একজন বলে ফেলছে, একজন বলে ফেলছে শিয়া। গুড, রাইট আনসার। এখন বলো শিয়া শব্দের অর্থ কি? কজ যেহেতু ইরান আর ইউএস এর যুদ্ধ চলতেছে, তার মানে এই যুদ্ধের এই কোশ্চেনটা আসা খুবই রিলেভেন্ট। সেটা হচ্ছে শিয়া শব্দের অর্থ কি? রাইট আনসার করো ভাইয়া। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে শিয়া শব্দের অর্থ কি, ঠিক আছে?
শিয়া শব্দের অর্থ কি? কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। শিয়া শব্দের অর্থ কি? শিয়া শব্দের অর্থ কি? রাইট আনসার করো। আমি সবার আনসার দেখতেছি, কে কি আনসার করতেছে সব দেখতেছি। শিয়া শব্দের অর্থ কি সেটা বলো। তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। একজন 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 আনসার করছো, এই যে তাসফি, তাসফি রাইট আনসার করছে, গুড। ওকে, তারপরে বলো, কত সাল থেকে কত সাল রিদ্দার যুদ্ধ সংগঠিত হয়? কত সাল থেকে কত সাল? একদম এক্সাক্ট আনসার মনে রাখো, কজ এটা যেহেতু যেহেতু রিদ্দা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখন এবং যুদ্ধ চলতেছে, সো কত সাল থেকে কত সাল এটা তোমার ইয়াতে আসতে পারে 1 নাম্বার কোশ্চেনে। হ্যাঁ, কত সাল থেকে কত সাল রিদ্দার যুদ্ধ সংগঠিত হয়, এটার আনসার করো। রিদ্দার যুদ্ধ কত সাল থেকে কত সাল সংগঠিত হয়? একদম ক্লিয়ার একটা কনসেপ্ট। হ্যাঁ, দল রাইট আনসার হয়েছে। শিয়া শব্দের অর্থ হচ্ছে দল, এটা বুঝলাম, বাট আমাকে বলো যে এই রিদ্দা, হ্যাঁ, রিদ্দার যুদ্ধটি কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়? দল মত অনুসারে যেটাই বলো সেটা রাইট আনসার হবে, মনে থাকবে, সেটা রাইট আনসার হবে। আনসার করো, আনসার করো। ছয়শো 32 থেকে 633 রাইট আনসার, গুড গুড, আই লাইক ইট। ওকে, রাইট আনসার হয়েছে। তারপরে পরের কোশ্চেন, এই কোশ্চেনটা বলো, কে পুলিশ বাহিনী গঠন করেন? কোন খলিফা পুলিশ বাহিনী গঠন করেন আর কোন খলিফা নৌবাহিনী গঠন করেন? এই দুইটা কোশ্চেনের আনসার দাও, কারণ এগুলা গুরুত্বপূর্ণ। কোন খলিফা পুলিশ বাহিনী গঠন করেন এবং কোন খলিফা নৌবাহিনী গঠন করেন? 632 থেকে 633। এই যে এইভাবে সবাই টাইপ করতেছো, কমেন্ট করতেছো, এগুলো তোমাদের একদম মনে থাকবে, ঠিক আছে? এগুলো তোমাদের একদম ভালো করে মনে থাকবে, ঠিক আছে? তারপরে কোন খলিফা পুলিশ বাহিনী গঠন করেন, পুলিশ লিখো, লিখে তারপরে পাশে লিখো এবং কোন খলিফা নৌবাহিনী গঠন করেন। এই দুইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন খলিফা পুলিশ গঠন করেন এবং কোন খলিফা নৌবাহিনী গঠন করেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আনসার করো, সবাই আনসার করো। মুয়াবিয়া নৌবাহিনী এবং হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর আনসার করো, পুরোটা পুরোটা দুইটা একসাথে আনসার করো। তাড়াতাড়ি আনসার করো, তাড়াতাড়ি আনসার করো। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু পুলিশ বাহিনী গঠন করেন। তারপরে নৌবাহিনী কে গঠন করেন? নৌবাহিনী গঠিত হয় কার সময় বা কে গঠন করেন? নৌবাহিনী মুয়াবিয়া। এটা কে? আমি একটু দেখি, ওর চেহারাটা একটু আমার দেখতে হবে, এটা কে? মুয়াবিয়া, এই যে রিজা, মুয়াবিয়া নৌবাহিনী। এখান থেকে একটা দিব, একদম বাসায় মাথার এই জায়গাটা এসে পড়বে। ওসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ওনার সময়ে হচ্ছে তোমার নৌবাহিনী গঠিত হয়, ঠিক আছে? তবে মুয়াবিয়ারও গঠন করে, ওনাদের সময় গঠন করে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখো আমাদের প্রায় মোটামুটি এমসিকিউ যেগুলো ইনফরমেশন যেগুলো আছে আমাদের মোটামুটি সব শেষ। তো তোমরা হচ্ছে তোমাদের কাজ হচ্ছে বাসায় ভালো করে পড়ে ফেলা। হ্যাঁ, বাসায় ভালো করে পড়ে ফেলা। এখন হচ্ছে আমরা দেখি আমরা দেখছিলাম যে কিছু আমাদের সিকিউ কোশ্চেন কিছু ছিল, তাই না? আমরা এগুলো একটু দেখি, চলো। এগুলো তোমরা কিভাবে পড়ো আমি জাস্ট বলে দিই। এই যে কোশ্চেনগুলো দেখতেছো না, মজলিস শুরা গঠনের উদ্দেশ্য কি, এই টাইপের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে ফেলবা। কেন জানো? এই কোশ্চেনগুলো পড়লে তুমি এগুলো থেকে অনেক এমসিকিউ তুমি জেনে যাবা, ঠিক আছে? এবং এছাড়াও আমাদেরকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করতে হয়, তাই না? এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো তুমি এখান থেকে পাবা, ঠিক আছে? তুমি যদি মজলিসুস শুরা গঠনের উদ্দেশ্য এখান থেকে যে আমরা যে এখানে কোশ্চেনগুলো আছে, তোমার অনুধাবনমূলক কোশ্চেন যেগুলো আছে, হ্যাঁ, অনুধাবনমূলক কোশ্চেন যেগুলো আছে, এই অনুধাবনমূলক কোশ্চেনগুলো আমাদেরকে খুব ভালো করে পারতে হবে, এই জন্য এই অনুধাবনমূলক কোশ্চেনগুলো তুমি যদি পারো তাহলে তোমার শর্ট কোশ্চেন যেটা, হ্যাঁ, বা তোমার জ্ঞানমূলক প্রশ্ন যেটা, সেটাও হয়ে যাবে। এছাড়াও তুমি এমসিকিউ যখন সলভ করতে যাবা, সেই এমসিকিউগুলো কি সলভ হয়ে যাবে, মনে থাকবে। আর আমি তোমাদেরকে এগুলো পিডিএফ দিয়ে দিব, তোমরা ভাইয়া প্লিজ প্লিজ ভালো করে পড়ো, লাস্ট সময়ে আসছো, আর বেশি দিন সময় নাই, এগুলো এখন একটু প্লিজ ভালো করে পড়ো, বুঝছো?
পিডিএফ মাস্ট পড়ে ফেলবা, পিডিএফটা মাস্ট পড়ে ফেলবা। আর ভাইয়া পিডিএফ পড়ার পরেও একটু নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, বই থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? দেখলে তো সমস্যা নাই, পড়লে তো সমস্যা নাই, কিন্তু পড়লে 100% যে এটা থেকে ভিতর থেকে পড়বে। এখন ধরো হ্যাঁ আমরা অ্যানালাইসিস করেই বানাই যেটা থেকে ইনশাল্লাহ করবে কোশ্চেন, বাট ধরো একটা কোশ্চেন বাহির থেকে করলো, হ্যাঁ ধরো একটা কোশ্চেন বাহির থেকে করলো, তোমার তো পড়তে হবে তাই না? সব কিছুই কি আমি তোমার মাথা কেটে ভিতরে দিয়ে দেবো, একদম খাওয়াই দেবো আর তুমি পড়বা না? তাহলে এটা হয়? এটা তো হয় না, তাই না? তুমি কি করবা, তুমি হচ্ছে পরীক্ষার আগে পিডিএফটা ভালো করে পড়ো, কমপ্লিট করো। এটা এই পিডিএফটা কমপ্লিট করা মানে তোমার প্রিপারেশনটা গুছানো হয়েছে। বাট তুমি যদি আরেকটু ভালো করতে চাও তাহলে তোমরা বইয়ের থেকেও, এই যে আমি এই যে শুরুতে একদম শুরুতে আমি যে তোমাদেরকে ইয়েটা দিলাম, সাজেশনটা দিলাম, সেই সাজেশনটা তোমরা প্রত্যেকটা সাজেশন বের করে করে টপিক ভিত্তিক যেগুলো আছে এগুলো একটু পড়ে ফেলবা। বুঝতে পারছো? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শেষ, ক্লাস প্রায় শেষ, বাট এটুকু শুনে যাও। এই যে টপিক ভিত্তিক যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে যাবা ভাইয়া, হ্যাঁ এগুলো একটু পড়ে যাবা। আর যেটা বলবো ভাই, প্লিজ এখন পড়াশোনা করো, আর বেশি দিন সময় নেই, অল্প কিছুদিন সময় আছে, একটু ভালো করে পড়ো। কজ এই এসএসসি আর এইচএসসির রেজাল্ট তোমাকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে তোমার আইডিয়াও নাই। অ্যাডমিশন বলো, বাইরের দেশে পড়াশোনা করতে বলো, স্কলারশিপ নিয়ে তোমাদের বাইরে যাওয়ার স্বপ্ন অনেকেরই আছে, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সহ ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছাও তোমাদের আছে। এই এসএসসি এবং এইচএসসির মার্ক তোমার লাইফ চেঞ্জও করে দিতে পারে। বুঝতে পারছো? আমার দুইটাতেই গোল্ডেন ছিল, আমার এসএসসিতে গোল্ডেন প্লাস, আমি দুইটাতে ট্যালেন্টফুল স্কলারশিপ পেয়েছি, এসএসসি এইচএসসি ক্লাস 8, তিনটাতে আমার গোল্ডেন প্লাস ছিল এবং তিনটাতে আমার স্কলারশিপ, ট্যালেন্টফুল স্কলারশিপ। বুঝতে পারছো? আমার ক্লাস 8 থেকে আমার পড়াশোনার খরচ সব সরকার দিচ্ছে, আমার এক টাকা খরচ হয় না। ঠিক আছে? তো তোমরাও ভালো করে পড়াশোনা করো এবং টার্গেট রাখো যে বোর্ডে টপ করবা। যদিও আমি বোর্ডে টপ করতে পারিনি, বাট আমার একটা ইচ্ছা ছিল, তোমরাও সেম কাজটা করো। তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমি বোর্ডে টপ করবো, এবং এখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত ঘুম, এর বেশি ঘুমানোর সুযোগই নাই। এত পরিমাণ পড়ে সব কিছু কভার দিতে হবে এবং 2-3 বার রিভিশন দিতে হবে এক একটা সাবজেক্ট, তাহলে এসএসসিতে এইচএসসিতে ভালো রেজাল্ট করবো। আর আমরা তোমাদের জন্য বেস্ট ট্রাই করতেছি, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, আর তোমরা পিডিএফটা ভালো করে পড়ে নিবা। কার কোনো কনফিউশন আছে, কার কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে করতে পারো। কার কোনো কোশ্চেন আছে? আর আমার ক্লাস কেউ মিস দিবা না, মিস দিলে কিন্তু মেরে ফেলবো একদম। মিস দিছো মানে অনেক কিছু তোমরা মিস করে ফেলবা। ঠিক আছে? ওকে, কোনটা হবে? সরি, কারো কোনো কোশ্চেন আছে? ইনশাল্লাহ তোমরা পারবা। আই হ্যাভ বিলিভ অন অল অফ ইউ। বলো, কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন করার মতো আছে? আমরা ক্লাস শেষ করব। ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আবার আলোচনা করব। ঠিক আছে?